দুই ভাইয়ের মধ্যে এক ভাই মারা গেছে, বয়স তার মাত্র 7.5 বছর, আর 9 বছরের ভাইটা আহত অবস্থায় হাসপাতালে। এমন সময় মাকে খবর দেওয়া হলো, মা তোমার 2টা বাচ্চা যাদের বয়স হয় নাই, নামাজেরই বয়স হয় নাই, তারা ইহুদির বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে পাথর লিয়া। জোরে কোন কি লিয়া? পাথর লিয়া বাইতুল মুকাদ্দাস ইবাদত করবে। কারণ আবাবিল পাখি, তাইরান আবাবিল পাখি সরষার দানার মতন পাথর মারলে যদি আব্রাহা বাদশার হস্তি বাহিনী ধ্বংস হয়ে যায়, এই 2 বাচ্চা মনে করছে আমরা এর চাইতে বড় পাথর লিয়ে আমরা। আবাবিল পাখি হয়ে আর মারছে পাথর তো ইহুদি সৈনিক লাগেইনি, ওই শালারা করছে গুলি করার পরে একজনের এক হাত গেছে, একজন মারাই গেছে। মা বলতেছে আলহামদুলিল্লাহ। যারা খবর দিছে ওরাই চমকে উঠছে, কি রে এটা মাও না কি রে, বলা লাগতো ইন্না লিল্লাহ, বলা লাগতো কি, কিন্তু বলতেছে আলহামদুলিল্লাহ। বলে মা আপনি কি পাগলি হয়ে গেছেন? আপনার এক সন্তান মারা গেল, আর এক সন্তান আহত হলো, আপনি শোনার পরে আলহামদুলিল্লাহ বলেন কেন? মা বলতেছে তোমরা জানো না আমার যে সন্তান চলে গেছে ওই সন্তান মরে নাই। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ বলেছে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। তাহলে আমার বাচ্চা মরে নাই, আমার বাচ্চা চিরজীবন লাভ করেছে। যে মায়ের সন্তান চিরজীবন লাভ করে, মা কি ইন্নালিল্লাহ কয় যায়? মরিয়া যায়, এটা ইন্নালিল্লাহ। এ তো মরেনি। কি মনে করতেছে? যত বড়ই বিপদের মধ্যে থাকে না কেন, এখন পর্যন্ত আমরা জীবিত আছি, ইমানের অবস্থায় আছি। এমন একটা জায়গায় আমরা বসেছি যে জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। আর বেহেশতের টুকরার মধ্যে আল্লাহ যখন আমাদেরকে কবুল করেছে, আমরা খুশি না বেজার? তাহলে জবান করে সবাই বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফিহি। আমরা ভাগ্যগুণে একটা আল্লাহ পাইছি বারে, সুবহানাল্লাহ। আমাদের মতন আল্লাহ কেউ পায়নি। হিন্দুরা পাশে ভগবান, বাদ দিলে গবান, গবানের কোনো অর্থ ডিকশনারিতে নেই। গবানের বাদ দিলে বান মানে ধনুটের লোক, শেরপুরের লোক বন্যা চায় না, যখন কথা ঠিক কিনা। বাদ দিলে নো মানে নাই, ভগবান শেষ। আর আমরা এমন একটা আল্লাহ পাইছি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। যদি মন চায় তাহলে আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। যদি আবার মন চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। যদি মন চাই ওই লামটাও বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ভাগ্যগুণ এমন একটা আল্লাহ পাইছি ভাই, সব কিছু বাদ দিবার পারলেও আমার আল্লাহ বাদ পড়বে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান, জোরে বলেন ঠিক কি না? খুশি না বেজার? আমরা সে আল্লাহর প্রশংসা করলাম। আমরা প্রশংসা করব আজকে যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হবে, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, কোনো ধোঁকা, কোনো গোজামিল, এই সবাই বলা লাগবে রে। যদি মুখ বন্ধ থন বিপদ হয়ে যাবি রে। কারণ এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আপনাদের কি মনে হয় সন্দেহ আছে? নাই। কিন্তু সমস্যা হলে কোরআন সবাই ধরে না, শোনে ঠিকই, ধরে না। এটা ধরা লাগবে। এটা ধরবার গেলে ঠেলা আছে জানেন। এই যুবকের, খাড়া হয়ে পেশাব করো, এটা ধরবার গেলে ঠেলা নাই। আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল
মুতাহারুন, তুমি ততক্ষণ পর্যন্ত এটা ধরে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে। তাহলে যেই কোরআনকে ধরবার গেলে নিজে আগে পবিত্র হওয়া লাগে। সেই কোরআনের মধ্যে কি মাল মশলা আছে এটা মুসলমান হিসাবে আমাদের জানার অধিকার আছে না নাই? ধরে কোন আছে? সেটা জানার জন্যই তো আইছি। তো একদিনে তার সব জানানো যাবে না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি এইটুকুই আজকে আপনাদেরকে আমি জানাবো। আল্লাহ বলতেছি, আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। এই বিশ্বাসীরা, আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি। এই বিশ্বাসটা হবে তিন ভাবে। একটা হলো জবানে, একটা কি ইকরার বিল লিসান, জবানে বলতে হবে আল্লাহ আল্লাহ। আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আর ওরা কি কয়? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আমরা কি বলবো? আল্লাহ। কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। কলিজার মধ্যে আল্লাহর জায়গা যখন দিবেন তখন আপনার কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি হবে। আপনারা অন্তর থেকে একটা কথা বলেন ভাই, যারা ইমানদার বিশ্বাস করি, আমাদের কাছে আমাদের জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? এরা কিন্তু মুখে মুখে করলে মুনাফিক হবেন। অন্তর থেকে বলেন তো, আমাদের কাছে আমাদের জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? আমি যত চেষ্টা করি আমি আমার জীবন বাঁচাবার পারবো না। অনেকে মনে করতেছে আমাকে সরাইকে নামাইকে মারেকে, জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কয় অত বড়াং করিস না, এক মুহূর্ত লাগবে না। আমার আল্লাহর কাছে এক মুহূর্ত লাগবে। এই জন্যে আমি যতই চেষ্টা করি, গত বছর আমি বলেছিলাম মাইকেল জ্যাকসন মাত্র 150 বছর বাঁচার জন্যে 10টা বিশেষজ্ঞ ডাক্তার রাখছিল। 10টা বিশেষজ্ঞ ডাক্তার, চোখের ডাক্তার, নাকের ডাক্তার, কানের ডাক্তার, হাড়ের ডাক্তার, রক্তের ডাক্তার, কিডনির ডাক্তার, এরকম 10টা ডাক্তার রাখছিল। 150 বছর বাঁচলি। কয়শো বছর? 49 বছর বয়সী মারা গেছে। তার মানে বোঝা গেল আমি বাঁচার যতই চেষ্টা করি আমি বাঁচতে পারবো না। কিন্তু আমি যদি ঈমান বাঁচানোর চেষ্টা করি তাহলে আমি আমার ঈমানকে বাঁচাতে পারবো। এখন আপনারা বলেন জীবন বাঁচাবেন না ঈমান বাঁচাবেন? কারা কারা ঈমান বাঁচানোর জন্য আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। ঈমান বাঁচাবার গেলে ঠেলা আছে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। মা হবার গেলে ঠেলা আছে, আছে না নাই? কোনোদিন কোনো গায়ক বলল না, কোনোদিন কোনো গায়ক বলছে মায়ের কথা বলছে, মায়ের 1 ফোঁটা দুধের দাম, কাটিলে গায়েরই চাম, পায়ের জুতা বানাইলে ঋণের শোধ হবে না। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। বাপের পায়ের তলে জান্নাত নাই, স্বামীর পায়ের তলে জান্নাত নাই। যারা বলে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এরা সম্পূর্ণ ভুয়া কথা। যেরকম কি কথা, কথা কন কি কথা? আগেকার মৌলবীরা, মুন্সিরা এই মেয়ে মানুষের পায়ের তলে থোয়ার জন্য মিথ্যা হাদিস কথা। পুরুষ মানুষের পায়ের তলে বেহেশত নাই, বেহেশত হলো নারীর পায়ের তলে। সেই নারী যদি মা হয়, ধরে কেন সুবহানাল্লাহ।
আপনারা বলেন তো মার এত দাম কেন? যখন প্রসব বেদনা শুরু হয় মায়ের কাছ থেকে শুনবেন, আমি আর বইয়ের কাছে শুনছি। আচ্ছা, প্রসব বেদনা শুরু হলে বেদনা তো নিচের দিকে আসার কথা, কারণ বাচ্চা নিচ দিক দিয়ে হবি, নিচের দিকে। বউ কয় খবরদার। তাই বললাম কি? বলে উপর দিকে, কলজার দিকে আছে। কলজা এরকম কামড়া ধরে, বেদনা কলজা কামড়া ধরে। তখন বলে মরে যাবো রে, বিষ খাবো রে, এই জীবন আর রাখবো না। দাদি নানি দৌড়ে এসে দরজা বন্ধ করে চিল্লাস করে, এই মা হবি, মা হবি, তোর পায়ের তলে সন্তানের জান্নাত হবি, অত চিল্লাস কেন? আমি তো বাঁচতেছি না, এত বেদনা, একটু ধৈর্য ধর, ধৈর্য ধর। ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া মায়ের কপালের উপরে দেয়, আর কয় দাঁতের উপর দাঁত দে, দাঁত দে, দাঁত দে, ধৈর্য ধর। অনেক ধৈর্য ধরার পরে প্যা করে বাচ্চা যখন কান্দে উঠছে, মা বেহুশ, মা বেহুশ, মার আর হুঁশ নেই। পরে বাচ্চাকে গোসল করে যখন মায়ের বুকে দেয়, মা হুঁশ ফিরে পায়, বাচ্চারে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে, এর জন্য গলার দড়ি দিবার চাইলি, মরবার চাইলি, লাথি মার। তখন মা বলতেছে, দাদি নানি কষ্টের পর এইরকম শান্তি, এইরকম কষ্টের পর এইরকম শান্তি। এই সন্তান বুকে আসার সাথে সাথে, পেটেরটা বুকে আসার সাথে সাথে আমি সব কষ্ট ভুলে গেছি। আজকে যারা ইমানকে কলিজার মধ্যে রাখতে চায়, প্রসব বেদনার মতন তাদের কষ্ট শুরু হয়ে গেছে। ধরে কোন কথা ঠেকে না। অধৈর্য হলে হবে না, অধৈর্য হলে হবে না। ধৈর্য ধারণ করে সমস্ত অন্যায়কে মোকাবেলা করে আমাদের সামনে এগোতে হবে, তাহলে কলেমার পতাকা বাংলার আকাশে ওড়া দেখা যাবে। ধরে কোন কথা ঠেকে না। দরকার হলে জীবন যাবে, কিন্তু ঈমান দিব। সত্যি পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে ফিলিস্তিনে। আজকে দেখলাম 17,500 মানুষকে ইসরায়েলের ইহুদিরা হত্যা করছে। আপনারা জানেন গোটা পৃথিবীতে সর্বসাকুল্যে, গোটা পৃথিবী মিলে ইহুদির সংখ্যা হলো মাত্র 90 লাখ। গোটা পৃথিবী মিলে ইহুদির সংখ্যা কত? আর মুসলমানের সংখ্যা হলো 200 কোটির উপরে। 200 কোটির উপরে মুসলমানকে ওরা মারতেছে, 90 লাখ ইহুদি। আমরা যদি একত্র হয়ে ইমানের বলে মারা শুরু করি, উকুন বাসার মতন মরবি। ধরে কোন কথা ঠিক কিনা? উকুন বাসা বলেন? আমার বড় মেয়ে ওর মায়ের মাথার উকুন বাজতেছে, আমি খালি ওটি বসে থেকে দেখতেছি। মা এটা ফুটালি, মা ফুটালি, শব্দ হয় না। কিছুক্ষণ পর মা একটা ঢেলা বেছে, ঢেলা ঢেলা। ওর মা কয় দেখি তো, কয় মার এবার বুড়ার এর পুট্টুস করে ওঠে, পুট্টুস। এই 200 কোটি মুসলমান যদি এক হয়, পৃথিবীর ইহুদিকে উকুন মারার মতন বাছাই করে করে মারা হবে। জোরে কোন কথা ঠিক না? কিন্তু আমরা এক হবার পারি নাই, যার কারণে আজকে আমাদের এই দুরবস্থা। আপনারা আমাকে সেদিন আপনার ওই চাপাই নবাবগঞ্জ মাহফিল আমাকে বলতে, হুজুর কাবা ঘর ধ্বংস যখন করবার আসলো আব্রাহা বাদশাহ, তখন আল্লাহ আবাবিল পাখি দিয়ে কাবা ঘর বাঁচালো। তো বাইতুল মুকাদ্দাস হুজুরা ধ্বংস করতেছে, তো আল্লাহ কি ঘুম পাড়তেছে না? আপনাকে কি মনে হয়? বিশ্বাস হয় না? সবাই একবার পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এই গরু ঘাস খাইয়া চাবে দুই একটা উগলে না, ঠিক এইরকম হয়েছিল আব্রাহা বাহিনী। হায় হায়, কোরআনে একই সাথে 2 মসজিদের নাম আছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনারা বলেন তো মসজিদ কার? আল্লাহর না, মুসলমানের। ধরে বলেন মসজিদ কার? মন্দির কার?
খ্রিস্টানদের গির্জা, ইহুদিদের প্যাগোডা। তোরা প্যাগোডা লিয়া থাক, মুসলমানের মসজিদে তোরা আসিস কেন? জোরে কোন কথা, ঠিক কথা কর না কেন? যেই মসজিদে সমস্ত নবী রাসূল নামাজ পড়ছে। আমরা যে কাবার দিকে মুখ করে নামাজ পড়ি না, ওই কাবায় সমস্ত নবী রাসূল নামাজ পড়েনি, কিন্তু বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবী রাসূল নামাজ পড়ছে। হিসাব করলে, অঙ্ক করলে, রেজাল্ট করলে কাবার চাইতে বাইতুল মুকাদ্দাসের দাম বেশি। কারণ আমাদের নবী যে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন ডিগ্রি পাচ্ছে, এটা কোন মসজিদে? বাইতুল্লাহ না বাইতুল মুকাদ্দাসে? চিন্তা করছেন? আজকে সেই মুকাদ্দাস ওরা জুতা পাওয়ার দেয়, আপনারা দেখছেন, ভিডিও দেখেননি? জুতা পায়ে দেয় মুসলমানদেরকে হত্যা করতেছে। আর 200 কোটির বেশি মুসলমান মনে হয় দাঁতের উপর দাঁত দিয়ে ধৈর্য ধারণ করতেছে। শোনেন, আমার ওয়াজগুলো শুধু ওয়াজের মঞ্চে থাকে না, এটা মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছড়ায় পড়ে। জোরে কোন কথা কন না কেন? হ্যাঁ, এই যে মিডিয়াগুলো এমনি দিছে, এটা গোটা পৃথিবী লাইভ চলে, গোটা পৃথিবীর মুসলমান যারা সবাই দেখে। আজকে কথাটা গুরুত্বপূর্ণ শোনেন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এরপর আল্লাহ বলতেছেন আস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই আয়াতের উপর আলোচনা হবে। আমার মায়েরা যারা বসে আছেন, এই আয়াতের মধ্যে আপনাদেরও আলোচনা আছে। কারণ মেয়েরা যদি ইমানদার হয়, রাসূল বলেছেন মেয়েরা ইমানদার হলে তাদেরকে মাত্র 4টা আমল করা লাগবে। ইমান এটা আমল না, ইমান হলো গ্রহণ করা। ইমান কি? ভর্তি হওয়া, গ্রহণ করা। এরপরে মেয়েদের মাত্র 4টা আমল। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত, পর্দা করা, 4 নম্বর স্বামীর কথা মতো চলা। এই 4টা আমল যদি মেয়েরা করবার পারে, 8টা জান্নাত আল্লাহ ওদেরকে দান করে দিবে। মা ফাতেমা বললেন, বাবা, মেয়েদের এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। 24 ঘন্টায় তোমাকে নামাজ পড়া লাগবে না, মাত্র কয়বার? মাত্র 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। রমজান মাস আসলে তোমাকে রোজা করা লাগবে, 12 মাস রোজা রাখা লাগবে না, 1টা মাস রোজা রাখলেই চলবে। স্বামী যখন তোমার কাছে খেদমত চাবে, হুকুম করবে, তখন স্বামীর কথা মতো থাকতে হবে। কিন্তু ফাতেমা, 24 ঘন্টায় যে আমলটা করা লাগবে, সে আমলটার নাম হলো পর্দা। এ পর্দা তোমাকে 24 ঘন্টায় আমল করা লাগবে। যুবতী অবস্থায় করা লাগবে না, বুড়ি অবস্থায় করলে হবে না। জোরে কোন ঠিক কি না? বাঁচা থাকতে আমার এলাকার এক মেয়ে মানুষ ভাইস চেয়ারম্যান মেম্বরে না আছে, বুঝলেন তো, যাক পায় তারে হাত ধরে, ইনকা হাত ধরে, দেন ভাই, হায়দার ভাই, আমার বন্ধু মানুষ, একসাথে হাত ধরে বুকুর ঠেকে কয় আমাকে একটা ভোট দেওয়া লাগবে। এখন হামাক দেখে আসতেছে, আমি এমনি দোয়া করতেছি, ও দেখাই লাগতেছে ভয়। কারণ মরদ মানুষ দেখলে হাত ধরে বুকুর ঠেকায়, কয় একটা ভোট। আমি ও কিছু বলবার পারলাম না। ওর স্বামীক যা বললাম যে তোমার বউ যখন মরে যাবি তখন তুমি কয় কাপড় দিবা? ওর স্বামী আমার চোখ লাল করে বলতেছে, হুজুর আপনি জানেন না মেয়ে মানুষ মরে গেলে কয় কাপড়? তা আমার বউয়ের জন্য কাপড় আলাদা নাকি? আমি বললাম কয়টা দিবে? কও। 5টা দেবো। তো মরার পরে কেউ তখন দেখবি না, ভোটরও দাঁড়াবি না, তখন যদি 5টা দেও। এখন বেঁচে থাকতে ভোটর দাঁড়াচ্ছে, মরদ মানুষ হাত ধরে বুকুর ঠেকাচ্ছে, এখন কয় কাপড়? তখন বলতে তো, হুজুর বাংলাদেশে মেয়ে মানুষেরা বাঁচতে মানে না হুজুর, তবে মরার পরে মানে। মরার পরে 5 কাপড় দিয়ে কাম হবে না মা। যারা পর্দার অন্তলে বসে ওয়াজ শুনতেছেন, 1 নম্বর আমলের নাম হলো পর্দা। জোরে বলেন, 1 নম্বর আমলের নাম কি? আর এই পর্দা কখন থেকে? যখন মেয়েদের দেখলে মরদ মানুষের মন কিছু একটা কয়, তখন থেকে। বুড়ি হলে লয়, দাদির গাঁত বোরকা, নাতির গাঁত নাই। একটা বুড়াও পর্যন্ত দাদির দিকে তাকে না, সব বুড়া খালি লাতনির দিকে ছেড়ে টাকা আছে। দাদা কইলাম, কে দাদা? বুড়ি। বুড়া হয়েছে দেখা মন আমার বুড়া।
তার মানে বুড়ারাও যুবতীর দিকে তাকায়, জোরে কোন কথা ঠিক কিনা? বুড়ি যদি বোরকা না পড়ে সমাজে কোনো অশান্তি নাই, কিন্তু যুবতীদের বোরকা পরাই লাগবে ভাই। 50 বছর আমের গাছের গোড়াত বেড়া দেওয়া লাগবে না, কারণ গরু ছাগল ঘৃণা করেও কোনোদিন তাকাবে না। লকা পাতা বার আছে, ছোট গাছে বেড়া দাও। তাছাড়া গরু ছাগল শুধু পাতাই খাবি না, ধর্ষণ করবি, মানে ভাঙ্গে ফেলে দিবি, জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমার মা বোনদের জন্য পর্দার অত লম্বা আওয়াজ না, লকা পাতা বোঝেন না? এখন থেকে আপনারা পর্দার মধ্যে থাকবেন। পর্দার মধ্যে থাকলে লাভটা কি? আল্লাহ পর্দার আইন করেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আমার মায়েরা, আপনাদের জন্য আলোচনায় আসতেছি, এখন একটু আপনারা মনোযোগ দিয়ে শোনেন। ইমানের 3 নম্বর হলো আমল বিল আরকান। শুধু কলিজার মধ্যে ইমান রাখলে হবে না, এটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। এখন আপনারা বলেন, আস্তাইনু বিসসবরি ওয়াসসালাত। ইমান গ্রহণ করার পরে, এই ইমানদারেরা শোনেন, ইমান গ্রহণ হয়ে গেল আমাকে, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো যে ইমান গ্রহণ করার পরে সবচাইতে সুন্দর 1 নম্বর ভালো আমলের নাম কি? এটা সবাই কন না কেন? সবাই কন না কেন? 1 নম্বর আমলের নাম কি? বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী 564টা মডেল মসজিদ বানাইছে, খালি দেখার জন্যে না নামাজের জন্যে? আমার এলাকার 5 জন ছেলে একটা কার গাড়ি ভাড়া করে ওই 200 কয় গম্বুজ, না 201 গম্বুজ, হয় 201 গম্বুজ গোপালপুর, টাঙ্গাইল গোপালপুর মসজিদ দেখবার গেছে। মসজিদ দেখবার গেছে, আমার কাছে বলতেছে, হুজুর মসজিদের উপরে উঠে হায় হায় রে, 201 গম্বুজ মসজিদ হুজুর, আমরা হিসাব করলাম কত কোটি টাকা লাগিছে হুজুর রে। আমি কই বস বস, আচ্ছা তোরা যে মসজিদ দেখবার গেছিল নামাজ পড়ছো? তোর কয় হুজুর ওই আমরা মসজিদ দেখবার জাতি পেশাব লাগিছিল, তা আমরা এক পাম্পত যাই দেখি বর্ষার বুদ্ধি নাই, খাড়া হইয়া, তা আমরা খাড়া হয়ে পেশাব করছি, পানি টানি ঠিক মতো লেইনি হুজুর, আমাকে শরীর আমরা রাস্তাতে নাপাক করছি। তো 564টা মসজিদ পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী তৈরি করে নাই, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী করছে, জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, দেখার জন্যে না ঢোকার জন্যে? আচ্ছা মসজিদ দেখার কি দোয়া আছে রে? এইদিকে গল্প মারে কারা? এই দেখেন তো এই সাইডে গল্প কে করে? আপনারা কি মসজিদে ঢোকেন নাই? কোন পায়ে? সবাই এক বাক্যে বলা লাগবে, ঢুকে থাকেন কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। আহ আহ আল্লাহ রে, এটা কোন দরজা রে? যেই দরজা দিয়ে আমি ঢুকি নাই আল্লাহ, তুমি আমারে ঢুকাইছো অবারিত রহমত বর্ষণের জন্যে, জোরে কোন সুবহানাল্লাহ। ঢুকবার তো চাই না, সব বারান্দাত নামাজ পড়বে, আযান দেওয়ার পরে আছে কে বাবা ঢোকো, না হুজুর না হুজুর, আপনার কথা মতো ঢুকলে বের হওয়া যাবে না হুজুর, কারণ মাগরিবের নামাজের ফরজ শেষ করে যখন সুন্নত শুরু করবি তখন আমরা বারামুখী করে, এই জন্য হুজুর বারান্দাত থাকবো, সবার শেষে ঢুকবো, সবার আগে বাড়ানো। আচ্ছা আপনারা বলেন তো, সবার শেষে ঢোকা আগে বাড়ানোর দোয়া এটা হচ্ছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা কি একটাবার খেয়াল করেছেন? রহমতের সাগরের মধ্যে আল্লাহ পাক আপনাকে গ্রহণ করে নিয়েছে। ইমাম গাজ্জালি বলেছেন, মসজিদের মধ্যে যখন কোনো মুসল্লি যায় সে আল্লাহ রহমতের কোলে ওঠে, ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের কোল থেকে বারবার ঘড়ি দেখে, এরকম মুসল্লি আছে না নাই? কেন নামাজের সময় নামাজ হবি রে, ইমামও সজাগ, মজ্জিনও সজাগ, জোরে কোন ঠিক কিনা?
আপনারা কি মনে করেন মুয়াজ্জিন সজাগ নাই? কথা কোন সজাগ নাই? যদি সজাগ না থাকে আল্লাহ রাসূল বেলালকে বললেন, বেলাল তুমি আজান দিলে আমরা ফজরের নামাজের চেতন পাই, কিন্তু তুমি বেলালকে কে আজান দেয় রে? হ্যাঁ, তুমি বেলালকে কে আজান দেয়? তুমি আসসালাতু খায়রুন মিনান নাওম কইলে আমরা সবাই চেতন পাই, আর তুমি আসসালাতু খায়রুন নাওম শুনলে কে দিল তোমার কানে আজান? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ মুয়াজ্জিনের এত সতর্ক, এশার নামাজ পড়ার পরে যখন ঘুমাবার চায় তখন বারবার বলে, আল্লাহ ফজরের আজানের আগে আমারে চেতন করে দিও। আল্লাহ রাসূল বলে, বেলাল রে, এই কারণে হাসরের ময়দানে তোমার মাথা আমার মাথার চাইতে তোমার মাথা উপরে যাবে। বেলাল শুধু মাথা উপরে যাবে না, আল্লাহ কুদরতি হাত দিয়ে তোমার মাথায় এমন একটা টুপি পরায় দেবে বেলাল রে, যেই টুপিটা পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি আলো দিবে। এখন আপনারা বলেন মুয়াজ্জিন সজাগ আছে না নাই? ইমাম সজাগ আছে না নাই? তুই এত ঘড়ি দিস কা বাবা? কে ভাই আর কয় মিনিট? কার তো 2 মিনিট। আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে না রে। আস্তাইনু বিসসাবরি বিসসাবরি ওয়াসসালাহ। আগে নামাজ না রে পাগলা, আগে তোমার মধ্যে ধৈর্য আনা লাগবে। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সাইকেল চালাইতে চালাইতে পেডেল বন্ধ করলে সাইকেল বন্ধ হয় না, কারণ আগে যে সাইকেল চালাইছো ওই চালানোর একটা গতি আছে, পেডেল বন্ধ করলেও অনেক দূর যায়। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি দুনিয়ার মহব্বত নিয়ে মসজিদ ঢুকাই আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি আল্লাহ বলতেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। রাব্বিহি ফাসাল্লা, আগেই নামাজ না। মসজিদের মধ্যে ঢুকে আগে তোমার মনকে মসজিদ বানাও। তোমার মন যদি মসজিদ হয় তাহলে ইলা জিহাতিল কাবা, ইলা জিহাতিল কাবা তোমার সঠিক হবে। ইলা জিহাতিল কাবা যদি সঠিক হয়, কাবা বাইতুল মামুর থেকে আল্লাহর আরশ পর্যন্ত তোমার সঙ্গে একটা যোগাযোগ ঘটায় দেবে। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের মেরাজ। এই বিশ্বাস, এই মহব্বত, এই অন্তর তোমার নামাজের মধ্যে আল্লাহ পয়দা করে। ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারবে মানুষকে যাবতীয় খারাপি অশ্লীলতা থেকে বাঁচায় দিতে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের যুবকেরা দরজা জানলা বন্ধ করে মোবাইল চালু করে, ফাঁক ফুক বন্ধ, মোবাইল চালু করে, কেউ দেখতেছে না। ওই এখন অশ্লীল ভিডিও দেখতেছে। 2 কান্দের 2 ফেরেশতাকে, আল্লাহ এই শালা যতক্ষণ খারাপ ভিডিও দেখবি আমার আর কান্দর থাকবো না। ওর ইমান বলতেছে কেউ দেখতেছে না, কেউ দেখতেছে না। বাংলাদেশের মুসলমান সঠিকভাবে যদি ইমান নিয়ে বাঁচতে চান তাহলে 2টা জিনিস আপনি খেয়াল করবেন। আল্লাহ দেখতেছে, 2 ফেরেশতা লিখতেছে। আল্লাহ এ কথা কয় না কেন? আল্লাহ 2 ফেরেশতা, তাহলে সমানে এটা মাহারাজাবি না মারা যাবে। কারণ ফেরেশতারা কি করতেছে, কে রে তুই কয়জনের দিলু রে, তোর কয় বাপ? তুই যে 10 জনের দিলু, 10টা বাপ তোর হলো। একই মরদ মানুষের 10 বাপ হওয়া লক্ষণ ভালো? কতক্ষণ ভালো? একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর হলো নামাজ। এই নামাজের জন্য বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাইছে। আপনারা বলেন তো, দেখার জন্যে না ঢোকার জন্যে? সুবহানাল্লাহ। ঢোকার জন্যে ঢুকে কি করবেন? মসজিদের মধ্যে ঢুকে কি করবেন? আপনি নামাজের নিয়ত করবেন। খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলেছেন, কুম লিল্লাহি কানিতিন। দাঁড়াও দাঁড়াও। কুম আমরের সিগা কি ভাই? কুম দাঁড়াও।
লিল্লাহে, আল্লাহর জন্য, কানিতিন, আনুগত্য হয়ে। আনুগত্য নিয়ে ডালা রে, চেয়ারত বসে থাকিস না রে পাগলারা। এখন জুয়ানকালে শয়তানি করছে, রুকু সেজদা ঠিক মতো করেনি। আপনি বলেন তো, যেই শ্যালো কিনে না থসে, স্টার্ট দেয় না 10 বছর পরে স্টার্ট দিবার গেছে, স্টার্ট হবে। আর নাট বল্টু বিয়ারিং সব কি মারছে, জাম মারছে, জাম মারার কারণে হয় না, ঘোরে না। তো নামাজ শুরু করা লাগবে 7 বছর থেকে তালিম, 10 বছর থেকে জোরে কোন কথা ঠিক কিনা। ওই 55 বছরে ধরিছে, ওর হাঁটুর বিয়ারিং জাম মারছে, মাজার বিয়ারিং জাম মারছে, রুকু করবার পারে না, সেজদার যাওয়ার পারে না। এখন লাতি কষে একটা সিএল লিয়া সামনে কাতারের ডানিয়ে থো, চা পাত খালি লাত্তি মারা দরকার, সামনে কাতারের ডানিয়ে থো। এখন ওর লাতি, ওই আবার গ্রামের মধ্যে ধনী যা সামনে কাতারের ডাইনে থসে, বারবার মুয়াজ্জিন বলতেছে, ডান থেকে কাতার সোজা করো। জোরে কোন কথা ঠিক কিনা? ডান থেকে কাতার সোজা করো। ওই চেয়ারে বসে পা থতে সামনে। এখন কাতার সোজা করবি কেউ, ওর পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিল করবার গেলে আমার পাও কুটি, ওর পাও কুটি। ই তো প্রত্যেকই খাম করছে রে। কি এ কথা কর না কেন? কি আমি দেখছি কাবা ঘরত যাইয়া ওই কালো পাথর চুমা খাওয়ার জন্যে। আমি 11 সালে প্রথম যখন গেছিলাম, আমার সাথে এক ভাই তাওয়াফের প্রত্যেক পাকে একবার করে চুমা খায়, ওই কাবা ঘর চুমা খায়। তা আমাকে কয়, হুজুর আপনি খাবেন না? যে ভিড় ভাই, এই ভিড়ের মধ্যে কাবা চুমা খাওয়া যাবে? কয় হুজুর কিসের ভিড়, খালি সমানে কুনা মারবেন আর সামনে যাবেন, কিসের ভিড়? তোমার পাশে একজন কত বড় বেয়াদব সিয়াল্লা বসে আছে। আল্লাহ রাসূল বলেছেন, দাঁড়ায় নামাজ পড়া হলো ফরজ আল্লাহর কোরআন দিয়া। ধরে কোন সুবহানাল্লাহ। যদি দাঁড়াবার না পারো তাহলে বসে নামাজ পড়ো, বৈশাও যদি না পারো তাহলে শুয়ে নামাজ পড়ো। শুয়েও যদি নামাজ পড়তে তোমার অসুবিধা হয় তাহলে ইশারা করে তুমি নামাজ পড়ো। যতক্ষণ দাঁড়াবার পারবা ততক্ষণ তোমার জন্য জামাত ওয়াজিব। যখন দাঁড়াবার পারবা না তখন আর জামাত তোমার ওয়াজিব না। তুমি বাড়িতে নামাজ পড়ো, জামাত যখন ধরবা সুস্থ সবল হয়ে তখন মসজিদে যেও। তাহলে যারা বসা নামাজ পড়ে এদের জন্য জামাতে নামাজ পড়া লাগবে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। সারা জীবন তুমি জামাতে নামাজ পড়েছো, হঠাৎ তুমি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে তোমার মালুই ঘুরে গেছে, তোমার পা ভাঙ্গে গেছে, আল্লাহ বলতেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তুমি মনে করো না তোমার পাও ভাঙ্গা গেলে, তোমার মালুই ঘুরে গেলে তোমাকে মসজিদে জামাতে নামাজ পড়া লাগবে, এইটা তুমি মনে করো না। তোমার বাংলাদেশের সরকার 60 বছর চাকরি করার পরে চোখের পাওয়ার কমে গেছে, কানের পাওয়ার কমে গেছে, স্মরণ শক্তি কমে গেছে, তখন তোমাকে পেনশন দিয়ে দেয়, বসে বসে বেতন দেয়। আমি আল্লাহ তাআলা এত রহমান রহিম, যৌবনকালে যারা নামাজ ধরেছ, বুড়াকালে যদি পড়বার না পারো যেখানে পড়ো জামাতের সওয়াব আমি আল্লাহ তোমারে পেনশন দিয়া দিব। সরকারের চাইতে আল্লাহর দয়া কম না বেশি? তো যৌবনকালে নামাজ না ধরে বুড়া বয়সে ধরছে। আমার ওয়াজে নাই, যখন হয় চামড়া ঢিল আল্লাহর সাথে দিছে মিল, যখন হয় চামড়া টাইট আল্লাহর সাথে করছে ফাইট। এই যুবকেরা যারা মাগরিবের শান নামাজ পড়ো নাই, নিয়ত করো ফজর থেকে আমাদের বাকি জীবন একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না। এই নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ পড়নি সমস্ত নামাজ না পড়ার পাপ আল্লাহ মাফ করে দিবে। এই নিয়ত কি করা যায় না? যেরকম যায় কি যায় না? কখন আমরা মরবো ভাইজান কেউ জানি না। এই জন্যে 1 নম্বর হলো নামাজ। পুরুষের 1 নম্বর হলো নামাজ। যেরকম 1 নম্বর কি? আর নারীদের জন্য 1 নম্বর মনে আছে, নারীদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। আমার মায়েরা যারা বসে আছেন, মা আপনাদের 1 নম্বর হলো পর্দা। পর্দা যদি না থাকে ওই যতই নামাজি হোক
ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা সব সময় পর্দা করতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা তার বাপের সামনে, নবীর সামনে মাথার উপরে এরকম ঘোমটা দিলেন। আমার দিকে তাকায় দেখেন, নবীর সামনে এরকম ঘোমটা দিয়ে বললেন, বাবা আজ থেকে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল। এই মুহূর্ত থেকে ফাতেমা কার মধ্যে ঢুকলো? পর্দার মধ্যে ঢুকে গেল। জোহরের নামাজ পড়ার পরে আল্লাহ নবী ফাতেমার ঘরের দরজায় ডাক দিছে, সালাম দেয়া ফাতেমা। ফাতেমার দরজা সে বলতেছে, আব্বা মাফ করেন, আব্বা মাফ করেন, এখন দরজা খোলা যাবে না। আল্লাহ রাসূল বলে, মা আমি তোমার বাবা, তুমি আমার মেয়ে, দরজা কেন খুলবা না? ফাতেমা বলতেছে, এমন কাপড় আমার পরনে যেটা উপর দিকে তুললে নিচে বের হয়ে যায়, আর নিচে নামাতে গেলে উপরে বের হয়ে যায়। এই অবস্থায় আপনার জন্য দরজা খুলবো না, কারণ আমার পর্দা ঠিক নাই। জোরে কোন কি ঠিক নাই? নবী চলে গেছে। আসরের নামাজের পর আল্লাহ নবী বললেন, ফাতেমা জোহরের সময় আমাকে ফিরায় দিছো, এবার একটু দরজা খোলো। ফাতেমা বলতেছে, বাবা এমন একটা মুহূর্তে আমি আছি, শুধু একজনের জন্য দরজা খোলা যাবে, হাসান হোসেনের জন্যও খোলা যাবে না, তার নানার জন্যও খোলা যাবে না, তবে হাসান হোসেনের বাবার জন্যে দরজা খোলা যাবে। বুঝবার পারলেন? আপনারা বুঝবার পারলেন? হাসান হোসেনের জন্য খোলা যাবে না, তার নানার জন্যও খোলা যাবে না, খালি হাসান হোসেনের বাপের জন্য খোলা যাবে। এখান থেকে প্রমাণ হলো স্বামীর কাছে বইয়ের কোনো পর্দা, আরো জোরে পর্দা। কতকালে মেয়ে মানুষ দেখবেন স্বামী যখন বাড়ির থাকে, ওরে বাবা রে ওটা পর্দা ভাই। স্বামী বুঝায়, তুই মনে করো না আমি মাল খারাপ। যেই স্বামী বেড়া গেছে, পাড়ার মধ্যে ঘুরবার গেছে, এক মেয়ে বলতেছে, খবর কি? কই মরদ বাড়িতে নাই, শেরপুর গেছে, এই সুযোগে মারতেছি। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই মেয়েরা শোনো, শুধু একজনের কাছে পর্দা করা লাগবে না, সে হলো তোমার স্বামী। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। দরকার হলে এক কম্বলের তলে দুইজন যদি উলঙ্গ, তারপরেও ইসলামে কোনো সমস্যা নাই। ধরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ করতে কি শরম লাগতেছে? নবীর জীবনে পড়ে দেখেন না কেন, আল্লাহর নবী ঘরের মধ্যে বসে আছে, ইতিমধ্যে মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী আমার উঠছে। আয়েশার সম্মানে না, নবী উঠে গিয়ে দরজা বন্ধ করে দিলেন, জানলা বন্ধ করে দিলেন, ফাঁক ফুক আছে কিনা এটাও দেখা শুরু করলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, কাঁপার কারণ হলো আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই ঘরের মধ্যে আমি আয়েশা, যদি কোনো বেয়াদবি হয়। আল্লাহ রাসূল বলেন, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনিই তো সেই নবী। রাসূল বলে, আমি সেই নবী ছিলাম রে, কিন্তু দরজা জানলা যখন বন্ধ হয়েছে তখন আমি নবী নাই, আমি হলাম স্বামী, আর তুমি আমার বিবি। আসো আসো। মা আয়েশা দৌড়ে গিয়ে নবীর বুকে মাথা রেখে বলতেছে, আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আয়েশা যখন বুকের মধ্যে এসেছে, এই ডান হাত কান আমার দিকে তাকান, সুন্নত রে সুন্নতে রাসূল, এই ডান হাতটা পিঠের উপর দিয়ে একটা ঠাসি মারছে। বউকে বুকের মধ্যে নিয়ে পিঠে একটা ঠাসি দেওয়া সুন্নত। এলাকাটা শহীদের সওয়াব আল্লাহ দান করে। জোরে কান সুবহানাল্লাহ। এইভাবে ধরে কপালে, এই যে কপাল দেখতেছেন না, এই কপালে 2 ভুরুর মাঝখানে, এইরকম 2 ভুরুর মাঝখানে একটু শব্দ করে একটা চুমা খেলে একটা ওমরা হজের সওয়াব। বইয়ের কপালে চুমা খাওয়ার কথা সুবহানাল্লাহ কত কি হয়? মায়েরা চিন্তা পড়ে গেছে, হুজুর আপনি তো নবীর সুন্নত আমল করার কথা বলতেছেন, কিন্তু হামাকের গুলা যে বিড়ি খাওয়া খায়, এরা কপালে চুমা খেলে ওই মুখের গন্ধ লাকড় ঢুকবি হুজুর। ওই যখন ঘর ঢোকে মনে হয় ভোগরা পাটা ঢুকলো। ধরে কোন কথা ঠিক কি না? যারা আপাতত বিড়ি সিগারেট খান তারা এই চুমা খাওয়ার সুন্নত আদায় করেন না ভাই। যদি করবার চান তাহলে বড়ই পাতা চাবাবেন। জোরে কোন কি পাতা? ছয়া মশারির তলে
এটা কি কয়? দেখেন দেখেন, এই কুটি থেকে কুটি চলে যাচ্ছে। এটা 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 হ্যাঁ বস। এই মাল সেই স্বীকার করা, খুঁজলে দেখেন। লিল্লাহে তাকবীর। আর বৃষ্টি আছে নাকি? এখন বৃষ্টি তো নাই নাই, এই গরমে আবার গা ঘামতিছে। আলহামদুলিল্লাহ কন। এই যে গামছার মধ্যে 2-1 টাকা দিচ্ছেন, আল্লাহ কয় আমাকে দান করছে, সদকা করছে। মোনাজাতের আগে কোনো বৃষ্টি নেই, সে মোনাজাত এখন যখনই হোক। কথাটা বোঝেন না? কোনো সমস্যা হচ্ছে আপনাকে রে? কপালে একটা চুমা দিবেন। যদি বিড়ি সিগারেট খান তাহলে বড়ই পাতা চাবাবেন। বড়ই পাতা, বড়ই পাতার গরম জলে শোয়া মশারির তলে। মানুষ মইরা গেলে পানি গরম করার সময় ওই পানির মধ্যে কিসের পাতা দেওয়া হয়? জোরে কোন কিসের পাতা? বড়ই পাতা। এমন একটা মহা ঔষধ, আপনি মরে যাওয়ার পর আপনার দেহের মধ্যে যে দুর্গন্ধ আছে, নাপাকে আছে, এই বড়ই পাতার কারণে আল্লাহ সব দূর করে দেয়। খালি বড়ই পাতা চাপা কুলি করে বইয়ের কাছে যাবেন, মুখটা একটা হবি ভাই, কোনো দুর্গন্ধ নেই। এখন আপনারা কবেন হুজুর তাই বলে আমাকে সিগারেট খাবার করছেন? আপনি যেভাবে করছেন তাহলে বড়ি পাতা খাইয়া যাবো, সিগারেটও খামো। শোনেন, যারা সিগারেট খান তাদেরকে আমি বলতেছি, আপনি কলা খায় ফেলে দেন, কুত্তে এসে খাবি। আপনি পাউরুটি খায় ফেলে দেন, কুত্তে এসে খাবি। আপনি বিস্কুট অর্ধেক খায় ফেলে দেন, কুত্তে এসে খাবি। আপনি সিগারেট টানা ফেলে দেন, কুত্তে এসে পেশাব করবি। আমি নিজের চোখে দেখছি, সিগারেটের গোড়া, বিড়ির গোড়া যেটি পায় সেটি কুত্তা পাওয়া লোক করে পেশাব করে দেয়। কারণ কুত্তা জানে এটা খাওয়ার জিনিস না। আর রংপুর হারাগাছ আমি গেলাম, একজন বলতে তো হুজুর এই তামাকের পাতা বকরি খায় না গো। দেখাই লাগে না হুজুর, এ কেউ খায় না, সেটা আমরা খাই। লক্ষণ ভালো? আল্লাহর বান্দা মনে কষ্ট নিয়েন না। রাসূল পিছনে ডান হাত দিয়ে চাপা মারছে, এমন সময় আল্লাহ ডাক দেয়, বলে জিবরাইল যাও যাও আমার নবীর কাছে আল্লাহর কোরআন নিয়ে। ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ কতবার নবীর কাছে কোরআন নিয়ে গেলাম, আজকে এইরকম করে বলার কারণ কি? আল্লাহ বলে জিবরাইল আমার নবী ঘরের মধ্যে যে আমল করতেছে আমি আল্লাহর আরো খুশি হয়ে গেছে। জিবরাইল বলে আল্লাহ কি আমল করতেছে? এই সব খবর তো দেওয়া লাগবে। এমন একটা আমল করতেছে যে আমি আল্লাহ পর্যন্ত দেখতেছি না, আমার দেখতেও শরম লাগতেছে। সুবহানাল্লাহ কন্যা কেন? তার মানে কি বোঝা গেল? আমরা স্বামী স্ত্রী যখন কাম করি তখন আল্লাহ দেখে না, ডান কান্দের 2 কান্দের ফেরেশতাও তখন থাকে না, আপাতত চলে যায়, যত তখন আমরা ঘুরে আসি। সুবহানাল্লাহ কন্যা কেন? তো এখন ফেরেশতা জিবরাইল কোরআনের আয়াত নিয়ে নবীর ঘরের পাশে এসে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী চমকে উঠছে। আয়েশা বলে হুজুর চমকে উঠলেন কেন? বলে ফেরেশতা জিবরাইল আইছে। আয়েশা বলতেছে আপনার ফেরেশতার কাম নেই, এই সময় আসা লাগে। সুবহানাল্লাহ খান না ঘের। স্বামী যখন বউকে বুকের মধ্যে নিয়ে থাকে তখন সেটা জান্নাত হয়ে যায়। মা আয়েশা বলতেছে এই মুহূর্তে জিবরাইল আসার কারণ কি? আল্লাহ নবী বললেন আয়েশা জিবরাইল নিজের ইচ্ছায় কোনোদিন আসে না, যখন আসে তখন কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। ও জিবরাইল খবর কি? জিবরাইল বলে হুজুর ঘরে কি আমল করতেছেন আমি জানি না, তবে আল্লাহর আরশ খুশি হয়ে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বাবা এমন একটা অবস্থায় আমি আছি, হাসান হোসেন যদি ঢুকতে চায় আমি দরজা খুলে দিবার পারবো না, তার নানা যদি ঢুকতে চায় আমি দরজা খুলতে পারবো না, কিন্তু হাসান হোসেনের বাপ যদি এখন এসে ডাক দেয় আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিব। নবী তখন এক টানে গায়ের চাদর খুললেন। এ মায়েরা যারা পর্দার অন্তরালে শোনেন,
নবী এক টানে গায়ের চাদর খুলে জানলার কাছে গিয়ে বললেন, ফাতেমা এই চাদরখানা নিয়ে পরে আমার জন্য একটু দরজা খুলে দে, তোর চেহারা না দেখলে আমার কলিজা বড় কষ্ট পায়। সঙ্গে সঙ্গে ফাতেমা ওই চাদর পরে দরজা খুলে দেয়। নবী তাকায় দেখে ফাতেমার চোখের নিচে সুরমা। সুবহানাল্লাহ। নবী বলতেছেন, ফাতেমা আমার আলীর জন্য এমন করে সেজেছিস মা, তোর চোখের নিচে সুরমা দেখে খুব ভালো লাগতেছে। ফাতেমা কান্দের বলে, বাবা ও বাবা, আমার চোখের নিচে সুরমা দেয়নি বাবা, আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে নবী ফাতেমার হাত ধরে বললেন, চ বাপের বাড়ি চ, বাপের চ, কেন তুই ভাত দিবার পারে না, এই মরদের কাছে আমার মেয়ে থমো কেন? নবী তাই কইছে? আমরা হলে কি বলতাম? কথা কর না কেন রে ভাই, আমরা তো নবীর উম্মত। আল্লাহ নবী ফাতেমার হাত ধরে বললেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল কর। ক্ষণস্থায়ী দুনিয়ায় কষ্ট হবে, আখেরাতে আল্লাহ তোরে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ফাতেমা রে, যতই না খেয়ে থাকিস না কেন মা, আমার আলী রে যেন তুই কষ্ট দিস না। সুবহানাল্লাহ কর না। মেয়েকে বুঝাচ্ছে, যতই না খেয়ে থাক, চোখের তলে কালিমা পড়ুক, আমার আলী রে যেন কষ্ট দিস না মা। ফাতেমা একসময় বিরক্ত হয়ে বলছে, বাবা যতবার বলেন আমার আলীকে যেন কষ্ট দিস না, তাহলে আমি কি? আল্লাহ রাসূল বলে, ফাতেমা এত খেপিস কেন, তুইও আমার মেয়ে। কিন্তু আমার আলী জামাই কোনোদিন রাসূল কয়নি, আমার আলী, আমি তোর সাথে বিয়ে দেইনি মা। দুনিয়ার বহু ধনী ধনী যুবকেরা তোকে বিয়ে করবার চাইছিল মা, কিন্তু আল্লাহ যে আলীর মধ্যে কি পালো, আল্লাহ নিজে ঘটকালি করে ওই আলীর সঙ্গে তোর বিয়ে হলো। সুবহানাল্লাহ। ফাতেমা বললেন, বাবা না খায়া থাকবো, মাসের পর মাসে যদি থাকতে হয়, তারপরও আপনার জামাইকে হাসান হোসেনের বাপে আমি কোনোদিন কষ্ট দিব না। সুবহানাল্লাহ। একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায়ে দেখে হাসান হোসেন ঘুম পাড়তেছে, কিন্তু ওর মাও নাই। আলী কই, কেরি এই গভীর রাত্রে আমার বউ আমার থুয়া সোলবল থুয়া কুটি গেল, মনের দুঃখী কি বাইর হয়ে গেল নাকি? হযরত আলী তাকায় দেখে দরজা দিয়া মরুভূমির ভিতরে কালো চাদর মাথায় দিয়া মা ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। আলী পিছনে 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 রওনা দিয়েছে। দেখি ফাতেমা কোথায় যায়। আল্লাহ নবী যেই ঘরে ঘুম পাড়তেছে ওই ঘরের জানলায় ফাতেমা, বাবা যদি আমার মা জীবিত থাকতো এই কষ্টের কথা আমি মাকে বলতাম, কিন্তু আমার মা খাদিজা দুনিয়া থেকে চলে গেছে বাবা, এই জন্যে গভীর রাত্রে আপনার জানলায় মেহেরবানি করে একটু দরজা খুলে দেন। সঙ্গে সঙ্গে নবী দরজা খুলে দেয়। ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে আলী জানলার কাছে কান লাগায়া দিছে, দেখি কি বলে আমার বিরুদ্ধে। হয়তো আমি ঠিক মতো সংসার করতে পারি না, এই কারণে বাপের কাছে বলতে আইছে। হযরত আলী কান লাগায় শুনতেছে। আল্লাহ নবী বলতেছেন, ফাতেমা তুই একা একা কেন ঘরে ঢুকলি মা, আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। আলী জানলার কাছে চুম করছে, কিরি আমি জানলার কাছে, এটা নবী কেমনে জানলো রে? সুবহানাল্লাহ কর না খায়। ফাতেমা বলতেছেন, বাবা আপনার জামাইকে আনিনি বাবা, আমি একা একা আইছি। রাসূল চুম করে বলতেছে, এই গভীর রাত্রে একা একা কেন আইছিস? একা একা কেন আইছিস? বলে আমার স্বামী ঘুম পাড়তেছে, সন্তান ঘুম পাড়তেছে। ঘুমের মানুষকে জাগানো আমার কষ্ট মনে হলো, আমার বেয়াদবি মনে হলো, তাই আমার স্বামী ছাড়া গভীর রাত্রে আমি আপনার কাছে আইছি বাবা, আপনি একটু দেখেন বাবা, আপনি একটু দেখেন। রাসূল বলে, দেখা লাগবে না, তুই বল। ফাতেমা বললেন, বাবা একটু বাতি জ্বলান, একটু দেখেন বাবা। আজকে বলবো না, কারণ বললে কোনো কাম হয় না, আজকে দেখাবার চাই। নবী যেই মাত্র ঘরে বাতি জ্বলাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা 2টা হাত নেওয়ার জন্য নয়, এইভাবে 2টা হাত বাবার সামনে তুলে ধরেছে। নেওয়ার জন্য হলে এইভাবে দেখাই দিয়েছে। নবী আলোতে দেখতে পায় হাতের তালুর উপরে কোনো চামড়া নাই,
দুইটা হাতের তালুর উপরে কোনো চামড়া নাই, দুইটা তালু গোস্তের টুকরার মতো লাল হয়ে গেছে। বাবা, আমার স্বামী দেখলে কষ্ট পাবে, হাসান হোসাইন দেখলে কষ্ট পাবে। বাবা, যদি পারেন আমাকে একটু সাহায্য করেন। আমি 2-3 দিন পর হাতটা যখন ভালো হবে তখন আবার জাঁতা ঘুরাইব। এখন আর জাঁতা ঘুরাবার পারতেছি না বাবা। এ হাত দিয়ে জাঁতা ঘুরাইলে জাঁতার বাটলগুলো রক্ত দিয়ে মাখা যায়, গমের আটাগুলো রক্ত দিয়ে ভিজে যায়। নবী আমার ঘরের কোনায় গিয়া বলতেছে, মাবুদ, যদি তোমার সন্তান থাকতো, তুমি হইলাম ইয়ালিদ আলাম ইউলাদ, তোমার বাপ নাই মাও নাই, তোমার সন্তান নাই, কিন্তু আমি নবী হলে কি হবে? আমার যে তুমি সন্তান দিয়েছ। আজকে ফাতেমার 2টা হাত দেখে আমার এত কষ্ট হয়। দুনিয়ার ধনী ধনী বাদ দিয়া ওই গরিব আলীর সঙ্গে তুমি তার ঘটকালি করলে। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়া ঘর থেকে বাহিরে যায়। রাসূল চমকে বলে, ফাতেমা, আমি তো তোর বিরুদ্ধে বলি নাই, তুই কেন ঘর থেকে বাহিরে যাস? ফাতেমা বলে, বাবা, আমার সামনে আপনি আল্লাহর কাছে আমার স্বামীর বিরুদ্ধে বলবেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো, এমন বিবি আমি না। ধরে কান সুবহানাল্লাহ। আমার সামনে আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহকে বলবেন আর আমি খাড়া হয়ে থেকে শুনবো। দরকার হলে এই চামড়া ওটা হাত দেয়া, ঘাওয়ালা হাত দিয়ে আমি জাতা ঘুরাবো, আপনার কাছে আমার কিছু দরকার নেই। রাসূল বলে, ফাতেমা, এত বড় কথা? বলে, এত বড় কথা আপনি কইছেন? ও ফাতেমা, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার হুকুম থাকতো তাহলে তোরে বলতাম আলীর পায়ে সেজদা কর, আলীর পায়ে সেজদা কর। এ কথার দ্বারা আপনি কি বুঝাইছেন? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, কিন্তু মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি আল্লাহর পরেই হলো তার স্বামী। ধরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? আল্লাহ রাসূল বলেছে, ফাতেমা, তুমি যখন ফরজ নামাজ পড়বা তখন যদি আলী তোমাকে ডাক দেয়, তুমি ডাকের উত্তর দিবা না, কারণ কার নামাজ পড়তেছে। আর নফল নামাজ যদি আদায় করে নিয়ে উদ্যান দিচ্ছে, আল্লাহু আকবার, এমন সময় আলী বলতেছে, ফাতেমা, তখন নামাজ বাদ দিয়ে বলবে, কি বলো? স্বামীর হুকুম ছাড়া নফল নামাজ, নফল রোজা, এগুলো একটাও মেয়ে মানুষের জন্য করা যাবে না। মাঘ মাসের শীতে রাত্রে রাত্রে কষ্ট হয় না ভাই? ইশারাত বুঝতেছেন? তো স্বামী একটু দুপুরবেলা গোসল করার আগ দিয়ে বলতেছে, আসো একটু খেলা করি। এখন খেলা, বউ কয়, তোর মাজা নাই, 2 জন ধরে তো খাড়া করে দেয়, তুই কি খেলবি? যেই বলছে স্বামী আসো, ইশারা, এই যুবকেরা তোমরা শোনো না, তোমরা বুঝবা না, যারা আমরা বিয়ে করছি তারা বুঝতেছি, আসো গোসলে রাখ দে একটু, ময়না পাখি। তখন ময়না পাখি বলতেছে, আমি রোজা আছি। যেই বলছে আমি রোজা আছি, স্বামীর খালি আগুন ধপ করে লিবে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলতেছেন, স্বামী যখন ডাকবে, ওটা যদি নফল রোজা হয়, ইফতার করে স্বামীর কাছে আয়, তোর নফল রোজার দরকার নাই, স্বামীর কাছে আসা দরকার। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাকে জন্য বলতেছি না, ওই মালিকের জন্য একটু বলতেছি। এরা যা হসে ভাই, কি সুন্দর করে ডাকতেছি, রোকেয়া, কথা কয় না। বেগম রোকেয়া, কথা কয় না। লক্ষ্মীটি রোকেয়া, কি এত ডাকেন কেন? আমার কাম নেই? স্বামী ডাকতেছে, ওর নাকি কাম আছে, চা পাত খালি লাগতেন দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মায়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনাদের ওয়াজ শেষ করে আমি আবার নামাজের উপরে চলে আসবো। বিশ্ববরি ওয়াসসালা, ইন্নাল্লাহ পড়েন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। ফিলিস্তিনের মুসলমান যে যুদ্ধ করতেছে, যেই ঘরের জন্য জীবন দিচ্ছে, ওই ঘরের মধ্যে কি হয়? আরো জোরে, 1 রাকাত নামাজ পড়লে, 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এত দামি ঘর, মুসলমানের কাছে জীবন আগে না আল্লাহর ঘর আগে? খালি ফিলিস্তিনি মুসলমান না, আমাদের কাছে বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব আছে না নাই? কতক্ষণ আছে না নাই? দরকার হলো
ইমাম মেহেদী আলাইহিস সালামকে আল্লাহ যখন পাঠাবে, ওই বাইতুল মুকাদ্দাস দিয়ে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে। আল্লাহ যদি আমাদের হায়াত হয়, আমরা গোটা দুনিয়ার মহব্বত বাদ দিয়া ওই বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্যে, দুনিয়ার ইহুদিকে খতম করার জন্যে কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামাও বাবা। আমরা যদি হায়াত নাও পাই, হায়াত আমাকে নাই, কিন্তু এই যে হাত তুললাম, বুখারী শরীফের হাদিস। কোন শরীফের হাদিসটা বলবো? মান সাআলাল্লাহু তাআলা, ভালো করে শোনো, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। যদি কেউ নিয়ত করে যে বাইতুল মুকাদ্দাস হেফাজতের জন্য আল্লাহর রাস্তায় আমি শহীদ হব, এই নিয়ত যদি কেউ করে, ওই মাতা আলা ফিরাশিহি, যদি সে নিজের বিছনায়ও মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। তাহলে আমাদের নিয়ত করার দরকার আছে না নাই? আপনারা বলেন তো, এই নিয়ত কি বেনামাজিরা করলে, যারা নামাজ পড়ে না, এরা যদি করে, এরা কি অন্তর থেকে করতেছে? এরা এই 564টা মসজিদ, মডেল মসজিদ বাড়ে। আমি শেরপুর মসজিদে একদিন আসরের নামাজ পড়বার ঢুকে দেখি মুসল্লি নাই। কি নাই? হায় হায়, 20 কোটি টাকা খরচ করে মসজিদ বানালো, মুসল্লি নাই। এ কথা বল না কেন? খালি মসজিদ বানানোর জন্যে না নামাজের জন্যে? যিনি মসজিদ বানাইছেন তার উপরে আল্লাহর একটা আইন আছে। কি আইন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রী বানানো হবে, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ যখন কাউকে ক্ষমতা দিবে, তখন তার 1 নম্বর দায়িত্ব হলো পর্দা সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব কি? পদ্মা সেতু। বাল্য বিয়া বন্ধ করা, মাদক মুক্ত সমাজ করা, এগুলা সবই তার দায়িত্ব আছে। মেট্রো রেল যেগুলো করতেছে সবই দায়িত্ব আছে। আমাদের বগুড়াত, আপনি আজ থেকে 30 বছর আগে যারা মরে গেছে, এরকম যদি আল্লাহ একদিনের জন্য আবার হায়াত দেয়, আর বগুড়াতে এসে যদি ঘোরে, এরা কবি কে রে, এটা কি লন্ডন নাকি রে? দেখছেন বগুড়া রেলগাড়ি রোডে দেখবেন এমনভাবে অনেক দূর থেকে ব্রিজ বানাচ্ছে ভাই। ও তল দিয়ে গাড়ি দেবো বোধ হয়, আমাকে গাড়ি ছৌ ছৌ করে চলে যাবে। তোর এখন কথা ঠিক কি না? এই রাস্তা দিয়ে দেখলে মনে হয় কি করতেছে বর্তমান প্রধানমন্ত্রী, এগুলো সবই তার করা দরকার। কিন্তু তার মধ্যে 1 নম্বর দায়িত্ব হলো, এত সুন্দর সুন্দর মসজিদ বানাইছে, যুবকদের জন্য পুলিশদেরকে বলা দরকার যে এরকে 5 রাত নামাজের আজান দেওয়ার পরে যারা ঘুরবি, 5টার কাপড় তুলে 5টা করে বাড়ি মারা লাগবে। জোরে কোন কয়ডা? জোরে কোন কয়ডা? 5টা বাড়ির কথা শুনলে এরা ওযু ছাড়া নামাজ ধরবি। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? ওরে ভাই রে, পিটন খাওয়া যাবি না ভাই। ঠান্ডার দিন নামাজ না পড়লে পিটন রে, ওযু না করলে পিটন তাই। আচ্ছা আপনারা বলেন তো, ওযু ছাড়া যাই মসজিদে ঢুকে নামাজের নিয়ত করবি, এর খবর কি? এর খবরও ভালো, এর খবরও ভালো। 1 দিন 2 দিন ওযু ছাড়া নামাজ পড়তে পারে, কিন্তু 3য় দিন আর ওযু ছাড়া যাবে না। যাওয়াই যখন লাগবে, এই নামাজ দুনিয়ার জন্য না, এই নামাজ হচ্ছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজ হচ্ছে বেহেশতের চাবি। পড়াই যখন লাগবে, পিছনের ভয় হোক আর আল্লাহর ভয় হোক, ওযু করেই পড়বো। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের দায়িত্ব হলো যেভাবে হোক মসজিদের মধ্যে ঢুকানো। আল্লাহর দায়িত্ব কি? আমি একটা সাধারণ দৃশ্য, আপনারা কি বিরক্ত হচ্ছেন? মন খারাপ করতেছেন? পোলা হয়ে গেলে আদায় শেষ, পোলা হয়ে গেলে আমাকে একটু সিগন্যাল দেবেন, হুজুর পোলা হয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে। কয়টা বাজলো রে? না না, টাইম দেখি না, আমার কাছে একটা হুলকুম আছে, এই জায়গাটা একটা আছে, যখন 12টার দিকে যাবি না তখন এটা টিস 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 করে বাজে। কারণ আমার 10টার থেকে 12টা টাইম দিয়েছিল, এই বিরিয়ানি পানি হওয়ার কারণে 10 মিনিট আগেই লিয়াচ্ছে। তাহলে বোঝা গেল আমার ওয়াজ কিন্তু হয়ে গেছে। তারপরে ওয়াজের কিছু হয়নি, আমি আপনাকে শোনাচ্ছি। বিরক্ত হচ্ছেন? প্রতিদিন কয় চ নামাজ পড়ে যাই,
চ নামাজ পড়েও যাই। উনি এখন রাগ করে কয় তুই নামাজ পড়েও যা, আমি না পড়েও তাই। তুই কি নামাজ পড়াতে ভালো হয়েছ? চ পানের দোকানে চ, আমার 1 টাকাও বাকি নাই, আর তুই নামাজ পড়ে 200 টাকা ম্যাগি খেয়েছ রে। চিন্তা করে, এক তো আমি যতবার নামাজের কথা কই খালি গরমই হয়। একদিন আসরের নামাজ হবে 4টায়, ওই 3:30টায় হাত ধরে বলতেছে ভাই চ যাই। তখন বলতেছে কোথায়? কই নামাজত লয় রে। না মারুক মারুক, ওই সিজার করা, অসুবিধা নেই। যাই আমার চোখে লাইট মারতেছে, ওক ধরে দেখেন ওই সিজার করা, অসুবিধা কি, মারুক। তাও তো টার্গেট লাইট মারতেছে, গুলি না করলি হলো। ধরে কোন কথা ঠিক না, ওরাই একদিন দেখবেন গুলি করবি গুলি করবি। কে রে আমরা নামাজ পড়বো না, আর হুজুর উঠাইনি নামাজের ওয়াজ শুরু করছে। এই শোনেন, প্রত্যেক দিন কয় নামাজ পড়ো, কয় তো নামাজ পড়াও তো, আমি না পড়াও তাই। ধরছে 3:30টায়। তখন বলতেছে কে ভাই এটা কোন নামাজ? কয় এটা নামাজ লয় রে, তো চা খেলাম। কই এতদিন তো খালি নামাজের জন্য দাওয়াত দাও, কার তো জীবনেও নামাজের জন্য দাওয়াত দেবো না, খালি চা খেলাম। চা খাবার যায় বলতেছে পেঁয়াজি দাও, নিমকি দাও, লাড্ডু দাও। কই এত কেন ভাই? নিয়ত করছি 50 টাকা খেলাম, নিয়ত করছি। যখন 40 টাকা খাওয়া আছে তখনই আসরের আজান দিছে। আসরের আজান দিলেই বলতেছে ভাইজান আরও 10 টাকা খেলাম, তুমি এটি চেয়ার দাম ছাড়ো না। আমি খালি যাই 5 মিনিট, খুব বেশি হলে 7 মিনিট নামাজ শেষ করে আবার আসতেছি। তুমি যার জায়গা ছাড়ো না ভাই, আমার নিয়ত কিন্তু 50 টাকা, 40 টাকা খাওয়া আছে, আর 10 টাকা বাকি আছে, তুমি খালি বসে থাকো ভাই, ওটো না যান। এই কথা বলে যে নামাজ পড়ে যাচ্ছে, বেয়ানামাজি খপ করে হাত ধরছে। কি ভাই আমার হাত ধরলেন কেন? বলে হাত ধরার কারণ হলো আমাকে নামাজের কথা কবা না। কই এতদিন তো কচি ভাইরে কাম হয়নি। আরে পাগলা, এতদিন খালি খালি দাওয়াত দিছু, আজকে আমার বিরুদ্ধে 40 টাকা খরচ করছে, কয়ে দেখ আমার একটা মানবতা নাই। আল্লাহ করছে আল্লাহ, খালি খালি কাম হয় না আল্লাহ। তো বলতে ভাই তাহলে চলেন যাই। নিয়ে গেছে, বলতে ভাই এতদিন নামাজের কথা বললি তুমি যে গরম হও। তো বলে আজ আবার কি করা লাগবে? বলে ওযু করা লাগবে। বলতেছে ডান পায়ে ঢোকা লাগবে। জোরে কান কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রহমাতিক, এই দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকতে হবে। মসজিদের মধ্যে যেই মাত্র ঢুকছে ও তখন সামনে কাতারে গিয়ে আল্লাহ বলতেছে আল্লাহ আমার দায়িত্ব হলো তোমার বেয়ানামাজি বান্দাকে তোমার ঘরের মধ্যে ঢুকাইয়া দেওয়া, আর তোমার দায়িত্ব হলো তোমার বান্দাকে হেদায়েত দেওয়া। আমাদের দায়িত্ব কি? কথা কয় না। আমাদের দায়িত্ব কি হেদায়েত দেওয়া? আমাদের দায়িত্ব হলো ঢুকাইয়া দেওয়া। ধরে কোন কি করে দেওয়া? সেটা যেভাবেই হোক, হাত ধরে হোক, পাও ধরে হোক, কান ধরে হোক, লাঠি দিয়ে হোক, আর টাকা খরচ করে হোক, যেভাবেই হোক ঢুকান লাগবে। ধরে কোন কি করার লাগবে? আর ঢুকেই আল্লাহ কোয়া লাগবে গোপনে, আল্লাহ আল্লাহ একটা নম্বরে ঠিক মতো চাপচুপ দিয়ে আল্লাহ আমার দায়িত্ব শেষ, আমি যেভাবেই হোক ঢুকেছি, তোমার দায়িত্ব ঢুকেন। আমি ঢুকাছি মসজিদের মধ্যে, তুমি ঢুকাবে হেদায়েতের মধ্যে। আল্লাহর ইবাদত আর রাসূলের মহব্বত, এটা দুইটা জিনিস খেয়াল রাখবেন। আমরা কিছুক্ষণ আগে যে কলেমার জিকির করলাম এটা হচ্ছে ইবাদত। এটা কি? আর যে দরুদ পড়লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কিন্তু ইবাদত না, এটা হলো মহব্বত। আপনি জিকির করলেন, এই জিকিরগুলো ডান কান্দের ফেরেশতা লিখে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। যারা জিকির না করে মুখ বন্ধ করেছিলেন, এরকম কিছু নাই, মুখ খোলেই না, মুখ বন্ধ। তো এখন সমস্যা হলো ফেরেশতা তো আর একটা না, ফেরেশতা কয়টা? 2টা। আমরা সকলেই জানি যে তোমার 2 কান্দে 2 মুহুরি লিখিতেছেন ডায়েরি, মানে 2 জনই লেখার জন্যে। কিন্তু যখন জিকির না করে মুখ বন্ধ করে থাকলো, তখন এই বাম কান্দের ফেরেশতা বলে আল্লাহ আমি লিখবো কি? জিকির করার কারণে তো ডান কান্দের ফেরেশতা লিখে শেষ, কিন্তু আমার যে কলম বন্ধ থাকলো আমি কি করব? আল্লাহ বলতেছেন জিকিরের সময় যারা মুখ বন্ধ করে থাকলো
ওদের নামে লেখো বোবা শয়তান। জোরে কোন কি শয়তান? আল্লাহর জিকির করার সময় যারা জবান বন্ধ রাখে, আর যাই হোক ওরা ইনসান না, এরা হলো বোবা শয়তান। কারণ যখন নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, তখন সর্বপ্রথম যে ইবাদত, সে ইবাদতের নাম হলো জিকির। যার কারণে আপনি সবসময় নামাজ পড়তে পারবেন না, সবসময় আপনি রোজা রাখতে পারবেন না। পারবেন? সবসময় আপনি হজ করতে পারবেন, সবসময় যাকাত দিতে পারবেন না, কিন্তু সব সময় কি করতে পারবেন? জিকির করতে পারবেন। এর কোনো সময় বান্দা দেওয়া হয়নি যেই সময় করা যাবে না, এই সময় করা যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা। এই কাসীরা শব্দের অর্থ হলো সব সময় জিকির করতে হবে। কার? আল্লাহ বলেছেন, ফাযকুরুনি ওয়াযকুরুকুম, যে আমার জিকির করে আমি আল্লাহও তার জিকির করি। আল্লাহ কোনোদিন বলে নাই যে আমার রোজা করে আমি আল্লাহও তার রোজা করি, এ কথা নাই। যে আমার নামাজ পড়ে আমি আল্লাহও তার নামাজ পড়ি, এ কথাও নাই। যে আমার হজ করে আমি আল্লাহও তার হজ করি, এ কথাও নাই। যে আমার যাকাত দেয় আমি আল্লাহও তার যাকাত দেই, এ কথাও নাই। কিন্তু যে আমার জিকির করে আমি আল্লাহও তার জিকির করি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জিকির করার সময় মুখ বন্ধ রাখা লক্ষণ ভালো? অনেকেই মুখ বন্ধ রাখছেন। 8 রশি 10 জন লোক যে জোরে জিকির করে, 8 রশি, আর আপনারা 1 রশি। জোরে কোন কয় রশি? 1 রশি। ওই হাজার হাজার মানুষ তো সেই সাউন্ড করতে পারলেন না, ওরা সেই মারে। ওরা নামাজ পড়ুক আর না পড়ুক, তবে জিকিরের তাল ঠিক আছে। জোরে কোন ঠিক কিনা? আপনাদের জিকিরের তালটা ঠিক নাই। তা আলহামদুলিল্লাহ, যে জিকিরটা আমরা করলাম এটা কি? ইবাদত। জোরে কোন এটা কি? আর নবীর নাম শোনার পরে যেটা বললাম এটা হলো মহব্বত। 2 কান্দের ফেরেশতার ক্ষমতা নাই যে মহব্বত লিখবে, কারণ এদেরকে আল্লাহ সেই ক্ষমতা দেয়নি। মহব্বতের কি পাওয়ার? আল্লাহ রাসূল বলেছেন, আমার সমস্ত উম্মতের সারা জীবনের ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের 1 রাতের মহব্বত যদি অন্য পাল্লায় দেওয়া হয়, ইবাদতের চাইতে মহব্বতের ওজন বেশি হবে। মহব্বতের ওজন বেশি না কম? বেশি। আপনারা বলেন তো, 1 রাত আবু বকর কি নামাজ পড়ছে, কোরআন শরীফ পড়ছে, জিকির করছে? রাসূলকে মহব্বত করেছে। নিজের উরাতকে বালিশ বানাইয়া দিয়ে সারা রাত চেতন থেকেছে। রাসূল ঘুমাক, আমি চেতন থাকি। এক সময় আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন সাপের কামড় দিয়া। জোরে কোন কথা ঠিক কিনা? দেখি তো এবার আবু বকর কি করে। 5 বার কামড় মারছে, পাও টান দেয় নাই। নবীর ঘুম ভাঙ্গাবে না, কিন্তু 1 ফোঁটা চোখের পানি নবীর গালে পড়ছে। নবী তাকায় দেখা আবু বকর কাঁদতেছে। রাসূল বলে, বিবি বাচ্চার কথা মনে করে কাঁদতেছ? আবু বকর বলে, না হুজুর, আমার এই বুকটা ফেড়ে যদি কলিজা বের করে আপনার হাতে দেওয়া হয়, আমার কলিজার মধ্যে শুধু 2টা নাম লেখা আছে, একটা হলো আল্লাহ, একটা হলো মোহাম্মদ। আমার বউ বাচ্চার কথা আমি চিন্তা করি না। তাহলে কান্দো কেন? বলে, সিদ্ধিরের মুখে পা লাগায় দিছি, কি যেন বারবার কামড় দেয়। বিষাক্ত সাপ কামড় দিয়েছে, আমাকে ডাক দেওনি? বলে, আমার জীবনের চাইতে আপনার নিদ্রাকে আমি বেশি ভালোবাসি। আমার জীবনের চাইতে আপনার ঘুম পড়াকে আমি বেশি ভালোবাসি। রাসূল বলেন, আল্লাহ যে তার জীবন থেকে আমি নবীর ঘুম পাড়াকে বেশি ভালোবাসে, তার রেজাল্ট কি? আল্লাহ বলে, আপনার তামাম উম্মত মিলে সারা জীবন ইবাদত করে যেই সওয়াব পাবে না, তার সাথে বেশি ওজনের মহব্বত আমি আর তার আমল নামায় দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দরুদ শরীফ পড়াটা হলো মহব্বত। একদল ফেরেশতা আল্লাহ এখানে মোতায়েন করে রাখছে। আপনি যখনই দরুদ পড়বেন, আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাগুলো রাসূলের রওজা মোবারকে আপনার নামে দরুদগুলো পৌঁছে দিবে।
তার মানে বোঝা গেল আমাদের খাতার মধ্যে দরুদ নাই। আমাকে দুই কান্দে দুটা খাতা আছে না নাই? যখন আছে না নাই? আল্লাহ কোরআনেও বলেছে যে আল্লাহ তাআলা হাসরের ময়দান আমাদেরকে একটা খাতা দিবে, দেখো দেখো কি করছো তোমরা। ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ইয়ারা মানে কি? তোমাদেরকে দেখানো হবে। কিন্তু এই যে দরুদ পড়লেন ওটা অবশ্যই খাতার মধ্যে নাই। তাহলে লাভ কি? লাভ হচ্ছে রাসূলের কাছে গিয়ে জমা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের কাছে জমা হলে আমাকে লাভ না লস? কেন? আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, রাসূল জাবিনদার। এ কি হয়েছে রে? মাঝখানে কি হলো? না না না, ছোট ছোট বাচ্চা কয়টা, খুব সমস্যা, বুঝলেন না? এখনকার বাচ্চা এত খারাপ হয়েছে যে দোয়া দরুদ দিয়ে কান্না বন্ধ হয় না, মোবাইল চালু করে কান্না বন্ধ করা লাগে। ধরে কোন ঠিক কিনা? ভাত খায় না, ভাত খাবেই না, মোবাইল চালু করে দিয়ে ভাত খেলার লাগে। আর এই বাচ্চাগুলো অধিকাংশ হলো সিজার করা। ধরে কোন কি করা? সিজার করা বাচ্চারা পেট কাটার পরে কি কথা কয়? কান্দে? কিছুই করে না, কারণ 2 দিন পরে ওই দুনিয়াতে আসবে, কিন্তু আসার আগে যে পেট কাটছে তখন পেটের মধ্যে ঘুম পড়ে। ডাক্তার চিন্তা করে মরা না জেতা, এটা ট্রাই করার জন্য ওর 2 পা ধরে এরকম ঘুরাই। এই যে ঘুরানোর কারণে এই করে কান্দা ওঠে, ওই ঘুরানোর সময় ওর মাথার যে ঝাঁকি লাগছে, এই ঝাঁকি লাগার কারণে এই ছেলেগুলো হয় অস্থির। এরা স্থির হয় না, এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না। কথাটা বুঝলেন? তো যারাই দেখবেন অস্থির, বুঝবেন ওরাই সিজার করা। আমাদের মতন কোনো মানুষ এখানে সিজার করা নাই, কারণ আমাদের সময় সিজার ছিলই না। ধরে কোন কথা ঠিক কিনা? তো যাই হোক, যে কথা বলতেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ আমাদেরকে বিচার করবেন। এখানে গানের মধ্যে বলেছেন শেষ বিচার। ধরে কোন বিচার? আজকে বাংলাদেশে বহু বিচার আছে, আছে না নাই? শেষ কোনটা? প্রথম হলো জজ কোর্ট, তারপরে হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট, আছে না নাই? তারপরেও বিচার মনে হয় ঠিক মতো হয় না। যার পক্ষে বিচার পড়ে না সে রাগ করে কয় তোর বিচার আল্লাহ করবি রে। ধরে কোন কথা ঠিক কিনা? মানে আমরা শেষে কার উপর আগে ডাক্তার মাক্তার সব দেখায়, যখন ডাক্তার বলতে যে ভাই অনেক তো দেখালেন, আর মনে হয় হবে না, তখন কি বলে আল্লাহ, কোন ডাক্তার যখন আর পারবে না তখন তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ কয় এই যে ভুল করলি, মানে আগে ধরা ছিল, আমাকে ধরা দরকার ছিল, কিন্তু তখন ধরিসনি, ধরছি শেষে। উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই, আল্লাহ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। কেরে ছেলেরা, এই গান কইলে গুনাহ হবে? সবাই বলো উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, আল্লাহ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন। প্রথম বিচার হলো নেকি আর পাপ ওজন হবে। যখন কি হবে? ওজন হবে, ওজন। আপনারা বলেন তো, আমি বক্তা সহ যত আলেম আছে, যত ইমাম আছে, যত হাফেজ আছে, মুয়াজ্জিন আছে, এবং আপনারা, আমাদের কারো পাপের চাইতে নেকি বেশি হবে এরকমই একটা মানুষ এখানে আমরা আছি? কথা কয় না। আমি তো আমার দিকে খেয়াল করে দেখি, আমি যে কয়টা নেকি কামাই করি, বর্তমান যে পরিবেশ চলতেছে এই পরিবেশে একটা নেকিও নাই। মানে আমার কথা বলতেছে, কারণ কোরআনের মাহফিলে এসে আমি নেকি কামাই করতে পারি না।
কে যেন আমাকে বলে একটু চিন্তা ভাবনা করে ওয়াজ করিস, পরিবেশ কিন্তু ভালো না। ধরে কোন ঠিক কিনা? আজরাইল ধরার আগে পুলিশ ধরবে, এটা কি চাস? তখন আমার মন বলে দরকার নাই। তাহলে নেকি করবার এসে দেখি আমারও পাপ হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? মসজিদের মধ্যে গিয়ে আমরা নামাজ পড়তেছি আলহামদুলিল্লাহ নেকি, কিন্তু রাস্তার বার হওয়ার পরেই শুরু হয়ে গেছে। খালি আমরা কয়জন নামাজ পড়ি, এই গ্রামের বহু লোক আছে কেউ নামাজ পড়ে না। আল্লাহ কয় তোরা কয়জন নামাজ পড়ে, একটা নেকিও হবে না যতক্ষণ পর্যন্ত পাড়ার সবাই নামাজ না পড়বে। ধরে কোন কথা ঠিক কিনা? চোরের মতন চুপি চুপি গিয়া তুমি নামাজ পড়বা, আর নামাজের নেকি নিয়ে তুমি জান্নাতে যাবা, এত সহজ না, এত সহজ নয়। কু আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল, পরিবার, সমাজ, রাষ্ট্র সবাইকে বাঁচাতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে অনেকে বলবে হুজুর রাজনীতি দান করেন না, দেখ যেদিকে যাই যাক। এখানে ওয়াহালিকুম এর ব্যাখ্যাতে বলা হয়েছে খালি আপনার আহাল পরিবার না, গোটা সমাজ আপনার আহাল। ঠিক কিনা বলেন? আপনি মরে গেলে যত মানুষ আপনার জানাজায় আসবে, যত মানুষ আপনার কবরে মাটি দিবে, বুঝতে হবে তারা সবাই আপনার আপনজন। জোরে কোন ঠিক কিনা? আপনি কি কখনো চাবেন যে একটা বেয়ানামাজি আমার জানাজা পড়ুক? এই কথা কন না কেন? জোহরের নামাজের পরে জানাজা হবে, ওই জোহর বাদ দেওয়া জানাজা হাজির হচ্ছে। আপনারা বলেন তো জানাজা কি ফরজে আইন? জানাজা হলো ফরজে কিফায়া। গোটা গ্রামের সবাইকে জানাজায় হাজির হওয়া লাগবে না, 2-4 জন জানাজা পড়ে আদায় করলে গোটা গ্রামের উপরে আল্লাহ আদায়ের হক দিয়ে দেবে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ এটা 2-4 জন মুরব্বী আদায় করলে হবে না, এটা হলো ফরজে আইন, সবাইকে আদায় করা লাগবে। ঠিক কিনা বলেন? এখন নেকির চাইতে পাপ বেশি, আমারও আপনাদেরও। এই কথাগুলো শোনেন, নেকির চাইতে পাপ যখন বেশি হবে তখন আল্লাহ কি রায় দেবে, জান্নাত না জাহান্নাম? নেকির চাইতে পাপ বেশি হলে জাহান্নাম যে দিবে আল্লাহ, এ ব্যাপারে আপনাকে সন্দেহ আছে নাকি? তাহলে সবাই বলেন জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। সবাই বললেন না। নেকির চাইতে পাপ বেশি হলে কি? জাহান্নাম। আল্লাহ জাহান্নামের রায় দিয়ে দিবে, কারণ আল্লাহ হলেন বিচারক। আল্লাহ তার আইন অনুযায়ী বিচার করবে। আল্লাহর আইন আছে না নাই? আল্লাহ কিন্তু মানুষের তৈরি আইন করা, সেই আইন দিয়ে বিচার করবে না, আল্লাহ তার নিজের আইনে আমাদের বিচার করবে। আজকে যারা বিচারক ইচ্ছা মতো বিচার করে মনে করতেছ তুমি পার পাবা। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক আমি মজা দেখাবো। একটা জায়গায় কিন্তু আমাকে যাওয়াই লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যত বড়ই বিল্ডিং তৈরি করেন, যত বড়ই বাসা তৈরি করেন, আব্দুল আলিম কিন্তু বলে গেছে, আব্দুল আলিম এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। যত বড়ই বিল্ডিং তৈরি করেন ওইটা হলো আপনার বসত বাড়ি, ওইখানে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না, অল্প সময় পরে আপনাকে যাইতে হবে ওই পারে। ধরে কোন পারে? ওই পার। ওই পার বোঝেন তো? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন যাবার তো চাচ্ছে না, ধাক্কা ধাক্কা লিয়া যা। তখন ফেরেশতারা আমাদেরকে ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমরা যাবার চাবো জাহান্নামে? মারবি ধাক্কা। একেবারে জাহান্নামের কিনারে যখন গেছি, এখনই ঢুকবো, ওই সময় একজন মহামানব
আমাদের সামনে দুইখানা হাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবেন, এভাবে হাত বাড়ায় বলবেন, আমি সামনে থাকা অবস্থায় আমার কোটি কোটি উম্মতকে আমি জাহান্নামে যাইতে দিব না। জাহান্নামে যদি যাইতে হয় আমি নবী যাব আগে, তারপরে যাবে আমার উম্মতেরা। সুবহানাল্লাহ, জোরে খান। এমন একজন নেতা আমাকে নবী যে জাহান্নামের জায়গায় যায় হাত বাড়ায় দাঁড়াবে, আর যাদেরকে নেতা মনে করে চামচাগিরি করতেছেন ওরাই আপনাকে জাহান্নামত লিয়ে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে বুঝা শোনা নেতা নির্বাচন করেন। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি পাবার চাও রাসূলকে তোমাদের আদর্শ মডেল হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? আরো জোরে বলেন, আল্লাহর। এখন ব্যাপার হলো, আল্লাহর নবীর সামনে হাত বাড়ায় দাঁড়ায় যাবেন। আপনারা বলেন তো, নবী যদি সামনে হাত বাড়ায় দাঁড়ায় তাহলে ফেরেশতাদের কি ক্ষমতা আছে আর ধাক্কায়? আপনাদের কি মনে হয় যে নবী দাঁড়াতে কি হতো রে, মার ধাক্কা? আল্লাহ ফেরেশতাদের পাওগুলা নিজের কুদরতি পাওয়ারে ব্রেক করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাতগুলা ব্রেক করে দিবে, হাতও ব্রেক, পাও ব্রেক। কারণ সামনে দাঁড়াইছে কে? চেনেন? চেনা লাগবে ভাইজান। আল্লাহ বলবেন, জিবরাইল যাও আমার নবীকে সালাম দাও। সালাম দাও বুঝেন না? আবার চাপা, কি চাপা? দেখতেছেন তো চাপে আছে, আবার কয় চাপা। বৃষ্টি কি বন্ধ হয়েছে? হলেও আর হবে না, হলেও আর হবে না। একটা ওষুধ আছে, দেরি করেন, কিছুক্ষণ পরে আমি প্রয়োগ করব। বৃষ্টি আল্লাহ দিবে না যতক্ষণ পর্যন্ত মাহফিলের আখিরে মোনাজাত না হবে, আল্লাহ দিবে না ইনশাআল্লাহ। এ ভাই, আপনার একটু চাপাই বসেন, তাহলে কি করবেন? বৃষ্টি যখন বন্ধই হয়ে গেছে, একটু চাপাই বসেন। সোনার সানেরা, আমার কলিজার টুকরা যুবকেরা, আমি বুড়া হলেও এই যুবকেরা আমার ওয়াজ আবার বেশি শোনে। ধরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা যুবক বলে, হুজুর আপনার 30টা ওয়াজ আমার মুখস্থ। ওরে বাবা রে, মানে সব ওয়াজ মুরব্বীর চাইতে যুবকরা বেশি শোনে। তাই যুবকদেরকে আমি বলবো, বাবা তোমরা নিজের ইচ্ছা আপন ইচ্ছা একটু সামনের দিকে চাপা আসো। মুরব্বীদের উঠানো যাবে না, কারণ মুরব্বী মানুষ তো, ওর আবার তুলে সামনে আনা একটা বেয়াদবি। এই যে তোমরা সামনে একটু চাপে বসো, কারণ আমরা ঘনবসতি বাংলাদেশ, এরপরও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে আমরা জায়গা দিয়ে প্রমাণ করেছি, যতই ঘনবসতি হই না কেন জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে। তাহলে রোহিঙ্গাকে যদি জায়গা দিবার পারি, ওরা দাঁড়িয়ে আছে, ওরা তো আমাদের ভাই, ওদের জায়গা দেওয়ার জন্য একটু ঘন হয়ে বসার দরকার আছে না নাই? সামনের দিকে আসেন। মা বোনেরাও, আপনাদের অবস্থাও খারাপ, এত মা বোনেরা হয়েছে, আপনারও একটু ঘন হয়ে চেপে চেপে বসেন। ফেরেশতা জিবরাইল এসে সালাম দিবেন। সালাম মানে বোঝেন ভাই? আমার সালামটাও মুখকে দিও, তার মানে কিছু কথা আছে, আছে না নাই? জোরে করে আছে না নাই? ফেরেশতা জিবরাইল এসে সালাম দিবেন। এই সালামটা শিখেন রে। আজকে বাংলাদেশে অনেক লোকেরা সালাম দেয়, কিন্তু সোয়াবের বদলে পাপ হয়। সালামটা শেখার দরকার আছে না নাই? ফেরেশতা জিবরাইল এসে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কারণ রাসূল বলেছেন, আসসালামু কবলাল কালাম, কোনো কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। কেউ যদি আমাকে বলে, হুজুর আসসালামু আলাইকুম, তাহলে হবে না, কারণ আগে হুজুর কছে তারপরে সালাম দিছে। কেউ যদি বলে, চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, হবে না, কারণ আগে চেয়ারম্যান কছে তারপরে সালাম দিছে। আগে বলা লাগবে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, তাহলে হবে। আসসালামু আলাইকুম হুজুর সাহেব, তাহলে হবে। তাহলে আপনারা কি বুঝতেছেন, আগে কি দেওয়া লাগবে? কেউ যদি বলে, ইয়া নবী সালামু আলাইকা,
তাহলে হবে? কারণ আগে কি কছে? ইয়া নবী কছে। ফেরেশতা জিবরাইল কি বলতেছে? ইয়া নবী আসসালামু আলাইকা না আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ? আগে সালাম তারপরে নবী। আমরা সবাই বলবো আসসালামু আলাইকা ইয়া নবিয়ুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখন থেকে আর আমরা বলবো না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। এতদিন আমরা বলে কি করছি? এই রাসূলের হাদিসটা আমরা খেলাপ করছি। রাসূল বলতেছে আসসালামু কবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম। যারা এখানে হাজী সাহেব আছেন আপনারা সকলে এক বাক্যে স্বীকার করবেন আমরা রাসূলের রওজায় গিয়ে কি বলছি? ইয়া নবী সালাম আলাইকা কইছি না আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইছি? কোনটা কইছি? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবেন না, জিবরাইল আবার নবীকে সালাম দিবেন, কিন্তু নবী সালামের উত্তর দিবেন না। আলাইকুম চামালিকুম কিসের সালাম রে? বিসমিল্লাহির রহমানির রহিম কয় না? মাননীয় সভাপতি সাহেব, প্রধান বক্তা, আমার সামনে যারা বসা সবাইকে লক্ষ্য করে আসসালামু আলাইকুম। আল্লাহর নবী বলতেছেন জিবরাইল খালি সালাম দিলে হবে না, সালাম দেওয়া শিখা লাগবে। জিবরাইল তো বলতে পারতেন হুজুর আমি আপনার কাছে কোরআন শরীফ লিয়ে যায় আপনাকে শিখালাম আর আপনি আমাকে শিখাবেন? ফেরেশতা জিবরাইল বলবে রাসূলুল্লাহ আপনি হলেন ওস্তাদ, আমি আপনার ছাত্র হওয়ার চাই, কারণ আপনার ছাত্র হও ভাগ্যের ব্যাপার। ধরে কর সুবহানাল্লাহ। রাসূল বলেছেন ইন্নী বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছে। কে বলেছেন? আল্লাহ রাসূল। লিতাম্মিমা মাকারিমাল আখলাক, আমার যারা ছাত্র হবে তারা চরিত্রের গোল্ডেন A+ পাবে। নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র হলো আবু বকর। 1 নম্বর ছাত্র কি? 2 নম্বর ছাত্র হযরত উমর। আপনারা বলেন তো ইনাদের চরিত্র কিরকম? কথা কয় না, কিরকম চরিত্র? হ্যাঁ, খালি ভালো। হ্যাঁ, ফেরেশতা জিবরাইল বললেন রাসূলুল্লাহ সালামের ভুল কোথায়? আপনি যখন আমাকে সালাম দেবেন, এই শোনেন, আমাকে যখন সালাম দেবেন তখন কি বলে দেবেন? আসসালামু আলাইকুম। জোরে কোন ঠিক কিনা? আর নবীকে যখন সালাম দেবেন তখন আসসালামু আলাইকা। আরবিতে 1 বচন হলো কা, 2 বচন হলো কুমা, 3 বচন হলো কুম। 3 বচন মানে বহু বচন। তাহলে রাসূলকে আমরা 1 বচনে সালাম দেই কেন? আর আমাদের ব্যাপারে বহু বচন কেন? আমাদের ব্যাপারে বহু বচন হওয়ার কারণ হলো আমাদের 2 কান্দে 2টা ফেরেশতা আছে। যেরকম 2 কান্দে কি আছে? 2টা ফেরেশতা আছে, এই জন্যই বহু বচন। কিন্তু আল্লাহ রাসূলের 2 কান্দে 2টা ফেরেশতা নাই, যার কারণে 1 বচন। তো জিবরাইল তো সালাম ঠিকই দিচ্ছে, কিন্তু নবী উত্তর দিচ্ছেন না, বললেন সালাম দেওয়া শিখো। জিবরাইল বলে হুজুর আমার ভুল কোন জায়গায়? আল্লাহ রাসূল বললেন তুমি শুধু আমাকে একলা সালাম দাও, আমার সামনে যে কোটি কোটি উম্মত এদেরকে বাদ দাও কেন? এদেরকে বাদ দিয়ে আমাকে সালাম দিচ্ছে কেন? তোমাকে বলা লাগবে আসসালামু আলাইকুম, তুমি আসসালামু আলাইকুম না বলে আসসালামু আলাইকা বলতেছ। বলে 24,000 আপনাকে 24,000 বার আপনাকে সালাম দিছে আসসালামু আলাইকা। বলে 24,000 বার যেটা দিছ সেটা আজকে চলবে না, আজকে আমার সমস্ত উম্মতকে 7টা সালাম দেওয়া লাগবে। জিবরাইল বলতে যে হুজুর কেন? যাদের জন্য আল্লাহ জাহান্নামের রায় দিছে এদের সালাম দিয়ে কোনো লাভ নাই। যাদের জন্য আল্লাহ জাহান্নামে কি দিছে? রায় ঘোষণা করছে, এদের শান্তি কামনা করে কোনো লাভ আছে? সালাম মানে কি? শান্তি। যারা কোনো সালাম মানে কি? আওয়ামী লীগ বিএনপি এক হয়ে যাবে যদি সালাম ঠিক থাকে। বউ যদি বেঁকা তেড়া হয় সালাম ঠিক থাকলে সোজা হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আপনার বউ একটু বেঁকা হয়ে হাঁটে,
আপনি সালাম দেবেন, আসসালামু আলাইকুম সাদিয়ার মা, মানে আপনার যেটা আছে। তো আমরা এখানে তো সাদিয়ার মা সাকিয়ার মাই বলবো, কারণ এখানে যে মাহফিল করছে এদের একটাও বেটা নেই, ধরে এখন কি নেই, যে বক্তাক দাওয়াত দিছে এরও বেটা নেই। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। তো এখন কি বলবেন, আসসালামু আলাইকুম সাদিয়ার মা, খুশি হবে না বেজার হবে? তখন সাদিয়ার মার মুখ যত বেঁকাই থাক বলা লাগবে ওয়ালাইকুম আসসালাম, ওয়াজিব হয়ে যাবে। সংসারে শান্তি, সমাজে শান্তি, রাষ্ট্রে শান্তি, সব জায়গায় শান্তি হবে যদি সালামটা আমরা ঠিক রাখতে পারি। জোরে বলেন ঠিক কিনা? সালাম নাই তো ওই দল করো, সালাম দেখি হবে না, আমাকে সালামটা ঠিক রাখতে হবে। আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো দুশ্মনী নাই। একটু মনোযোগ দিয়ে শোনেন। ফেরেশতা জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এদের সালাম দিয়া কোনো লাভ নাই, কারণ এদের জন্য জাহান্নামের রায় হয়ে গেছে। আল্লাহ রাসূল তখন বলবেন, জিবরাইল, তুমি সালামের ব্যাপারে আমার গুনাহগার উম্মতকে বাদ দিবার পারো? দাও। তুমি সালামের ব্যাপারে আমার গুনাহগার উম্মতকে বাদ দিবার পারো? দাও, অসুবিধা নাই। তোমার আল্লাহ নবী এত রাগ করেছে, আমার আল্লাহ না বলে জিবরাইলকে বলতেছে তোমার আল্লাহ। নেকি আর পাপ ওজন করার সময় আমি নবীকে বাদ দিবার পারে? কথাটা খেয়াল করছেন? তোমার আল্লাহ নেকি আর পাপ ওজন করার সময় আমাকে বাদ দিবার পারে। তুমি জানো জিবরাইল, হাকিম যদি আসামের বিচার করে সেখানে একজন উকিলের দরকার। আমি নবী উকিল ছিলাম না, আল্লাহ ইচ্ছা মতো বিচার করে জাহান্নাম দিল, এই বিচার আল্লাহ করবার পারে, কিন্তু রাসূল এই বিচার মানি না। যা দেখি তো, যা, এই ফেরেশতা নিয়ে যা। ফেরেশতারা সব থরথর করে কাঁপি, ব্যাপার কি রে, আজকে তো আল্লাহ নবীর মধ্যে কিছু একটা হবে। আল্লাহ বলবেন, জিবরাইল, আমার দোস্তের কানে কানে খবর দাও, আমি আল্লাহ আমার নবীকে এত ভালোবাসি, তার আফিলকে আমি গ্রহণ করে নিলাম। আমাদেরকে আবার সবাইকে মিজানের কাছে নেওয়া হবে দ্বিতীয়বার। ধরে কোন কয়বার? নেকের পাপ ওজন করার পরে নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে আল্লাহ বলবেন, নবী গো, আপনি দেখেন নেকির চাইতে পাপ বেশি, এখন আমি কি রেজাল্ট দিব? আল্লাহ রাসূল বলে, আপনি তো দিছেন, কিন্তু আমার বলে আপনি আবার কি? বলে এরাদের সালবার মাহফিলে আমার উপর দরুদ শরীফ পড়লো, এই দরুদগুলো আপনার কাছে আছে? আল্লাহ কয়, না আমার কাছে নাই। আপনার বান্দার কাছে আছে? কয়, না আমার বান্দার কাছে নাই। তো এগুলাতে মদিনাত আমার কাছে জমা হচ্ছে, সেইগুলো আমি কর্ম কি? হ্যাঁ, এরা যেমন নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দরুদ পাঠাছে, আর ফেরেশতারা সব লিয়ে যা মদিনাত আমাকে জমা দিয়েছে, আমি সেই দরুদের নেকিগুলো কি করব? আল্লাহ কয়, আমি খালি আমার ইবাদতের হিসাব করছি, কিন্তু আপনার মহব্বতের হিসাব তো আমি করবার পারি না। নবী তখন প্রত্যেকটা উম্মতের পাপের পাল্লায় এই দরুদের মহব্বত ঢুকায় দিবে, সঙ্গে সঙ্গে পাপের পাল্লার ওজন কমে যাবে, নেকির পাল্লার ওজন বেড়ে যাবে। ধরে কেন সুবহানাল্লাহ। সেই নবী আমাদের ভাগ্য গুণে আমরা পাচ্ছি ভাই। এই নবীর প্রতি দরুদ পড়তে কোনো অলসতা করা যাবে না, কারণ মানুষ কোনো জায়গায় হুঁশ না পালে মসজিদে হুঁশ হয়। জোরে কোন হয় কি হয় না? এক লোক নামাজ পড়তে গিয়ে দাঁড়াইছে, দাঁড়ানোর পর দেখে দুই পাশে দুইজন লোক খাড়া আছে, একটা হলো সুদারু, একটা হলো ঘুষারু। নিয়ত বান্দা দাঁড়ানোর পরে যদি খাড়া হয় তো কি করবি কত? ওই চিন্তা করতেছে, কে রে, ডান পাশে সুদারু, বাম পাশে ঘুষারু, আজকে আমার নামাজ শেষ, আমার নামাজ শেষ। কারণ ঘুষারু সুদারু যদি দুই পাশে থাকে, হালালুর নামাজ থাকবে। যাই মাঝখানে দাঁড়াছে কি হালালু, হালালু মানে হালাল খায়, আর ডান পাশে সুদারু, বাম পাশে ঘুষারু। নামাজের সালাম ফিরানোর পরেই ঘুষারুকে সুদারুকে ধরছে,
কয় ভাই আমার হাত ধরলা কেন? বলে হাত ধরার কারণ হলো আমরা দুই ভাই একসাথে জান্নাতে যাবার চাই। কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কয় তাহলে একটু খাড়া হও। বলে খাড়া কেন? বলে বুকের সঙ্গে বুক লাগাবো। তো খাড়া হয়ে বুকের সঙ্গে বুক লাগায় কানে কানে বলতেছে, একসঙ্গে তো জান্নাতে যাবার চাই ভাই, কিন্তু তুই যে সুদ খাস। যেরকম কি খায়? ওই খালি পায়ের দিকে তাকায় আর চিন্তা করে, এমন জায়গা ধরলু রে, এই ধরাটা রাস্তার ধরলে তোর চাপা ফাটাতাম। ধরে এখন কথা ঠিক কিনা? কিন্তু এমন জায়গা ধরছিস, মিথ্যা বলা যাবে না। নামাজ পড়ুক বা না পড়ুক, তারপরেও মসজিদকে মানুষ অত্যন্ত মহব্বত করে, করে কি করে না? দুই বেনামাজি ঝগড়া লাগছে, বিশ্বাস যদি না হয় মসজিদ ছুঁয়া কমস। মসজিদ ছুঁয়া কম মানে কি? কে নামাজ পড়িস? নামাজ না পড়লে কি হবে হুজুর? মসজিদ আল্লাহর ঘর। তা আমি বলতেছি টাকা গুনবার যান মসজিদে, অন্য জায়গায় গুনলে 2-1 টাকা পকেটত যাওয়ার পরে। ধর এখন কথা ঠিক না? কিন্তু মসজিদে গুনলে ভাই ওই ব্যাকাগুলোও সোজা হয়ে যায়। জোরে কর কথা ঠিক কিনা? কারণ দুনিয়ার সব মুসলমান, বিশেষ করে বাংলাদেশের মুসলমান বিশ্বাস করে মসজিদ কার? আরো জোরে। শুধু মসজিদ আল্লাহর নয়, গোটা বাংলাদেশও আল্লাহর। কিন্তু মসজিদকে যেইভাবে আল্লাহর বিশ্বাস করে, সেইভাবে যদি গোটা বাংলাদেশ আল্লাহর বিশ্বাস করত, তাহলে আমাদের বাংলাদেশে কোনো অনিয়ম হতো, কোনো দুর্নীতি হতো, কোনো মানি লন্ডারিং হতো, কিছুই হইত না। সোনার বাংলা সোনার থাকতো, বিদেশি ঋণে জর্জরিত হতো না। 22 সালে একজন নেতা বলেছিল যে 23 সাল দুর্ভিক্ষের বছর। আমি নেতার সামনে বলেছিলাম আপনি ভুল করলেন, কারণ বাংলাদেশে কোনোদিন দুর্ভিক্ষ হবে না। যে বাংলাদেশের উপর দিয়ে একটা পাখি উড়ে যাওয়ার সময় যদি পায়খানা করে, মাটির পড়ার 7 দিন পরে একটা গাছ হয়। জোরে কোন কথা ঠিক কিনা? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পেঁয়াজের দাম যতই বেশি হোক, আলুর দাম যতই বেশি হোক, মরিচের দাম যতই বেশি হোক, তারপরও বাংলাদেশের মানুষের না খায়া থাকা লাগবে না, বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আসলে ডলারের দাম বেড়ে গেছে, এগুলোর দাম তো বাড়বি রে ভাই। একদিন আমি ওই চাউলের দাম বেশি কথা বলতেছি, আমার পাশে একজন খালি আমি কইলাম ভাই এত কাশেন কে? কয় হুজুর আজান দিয়ে খান তো হুঁশ পান না। আপনারা বলেন তো জমির ধান লাগান কত, ধান কাটা কত, ধান মারা কত, হিসাব করছেন? চাউলের দাম বেশি না হলে আমরা কি জমি বেচে খাবো? ওরে গরম রে। তার মানে চাউলের দাম বেশি হওয়াতে কৃষক খুশি হচ্ছে। ধরে কর কথা ঠিক না? আলুর দাম বেশি হওয়াতে আলুওয়ালারা খুশি হচ্ছে, ভাই বেশি হোক, দুর্ভিক্ষ না হলে হয়। আজকে কে না খায় আছেন কোন? তো আসেন আলোচনা শোনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার সম্মানিতা মা বোনেরা, যারা পর্দার অন্তরালে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সামনে যারা বসে আছেন সবাইকে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একজন কষে, সবাই কয়নি, একজন সাহস করে বলছে হুজুর আপনি কেমন আছেন? সবার পক্ষ থেকে একজন বলছে। এটাই হলো সৌজন্যবোধ, এটাই হলো নিয়ম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বক্তা কেমন আছে এইটাও জানা দরকার। আমার এই মুয়াজ্জিন কয় হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিন সাহেব তুমি কেমন আছো? কও নাউজুবিল্লাহ। আমি বললাম নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আজান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। বলে ইমাম নাই কেন? বলে ইমামকে পুলিশ খুঁজতেছে। ইমাম যে কোন আলুর বাড়ুর বাড়িতে লুকে আছে, ইমামকে আর পাওয়াই যাচ্ছে না। বাড়ির তো থাকেই না, আলু লাগাই না, আলু বাগুর। আমি বললাম কে রে, তোমাদের গ্রামে সবচাইতে খারাপ লোক কি ইমাম সাহেব নাকি? ইমামকে পুলিশ খোঁজে। মুয়াজ্জিন কয় হুজুর মুখ সামাল করা কথা কবেন।
আমাদের 7 পাড়ার মধ্যে ইমামের চাইতে ভালো লোক কেউ নাই, তো তাহলে ভালো লোককে পুলিশ খোঁজে কেন? মুয়াজ্জিনকে আমি তো সেটাই জানি না। আরে তোমাকে জানা লাগবে রে ভাই, বর্তমানে চোর ডাকাতগুলা রাস্তাত ঘরে, আর ভালো মানুষকে পুলিশ খোঁজে কি জন্যে খোঁজে একটু জানো? মুয়াজ্জিন 2 দিন পরে বলতে যে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। বলে মারাত্মক দোষ কি? বলে ইমাম বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর, শুধু মসজিদ আল্লাহর ঘর না, গোটা বাংলাদেশও আল্লাহর। মসজিদ যেমন ভালো হয়েছে গোটা বাংলাদেশ তেমন ভালো করা লাগবে। মসজিদ ভালো হয়েছে আল্লাহর আইনে, গোটা বাংলাদেশ ভালো করতে হবে আল্লাহর আইনে। ইমাম সাহেব গোপনে গোপনে কোরআনের দল করে, আর এই খবরটা কে যেন থানার দিছে, তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে। এখন বলেন বক্তা কেমন আছে? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহর দায়িত্ব আল্লাহ দিয়া ওর পাশে খাড়া করলে নামাজ শেষ করছে। নামাজ শেষ করে বলতে যে ভাই নামাজ শেষ, চলো যাই। ওই খালি কান্দে। নামাজি কয় কান্দিস করে? কই নামাজের মধ্যে এত শান্তি ভাই, এটা ভিতরে না ঢুকলে বোঝার উপায় নাই। সুবহানাল্লাহ খান। আজকে আমি বুঝেছি ভাই, জীবন যাবে, 1 ওয়াক্ত নামাজ কোনোদিন বাদ দেব না। আল্লাহ কয় নামাজ জান্নাতের জন্যে না, নামাজ হলো আমার জন্যে। ইন্না সলাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একবার যারা 564 মডেল মসজিদের মধ্যে ভরে যাবে, এক সময় আল্লাহ তাআলা আমার বাংলার সমস্ত যুবকদেরকে ওই আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার জার্সি, ব্রাজিলের জার্সি, ইহুদি খ্রিস্টানদের কোনো কিছু সব বাদ দিয়া কোরআনের আদর্শ, ইসলামের পতাকা পথ পথ করে উড়াবে। জোরে কোন কথা ঠিক কি না? শর্ত হলো নামাজ ধরার লাগবে। কি ধরার লাগবে? নামাজ ধরার লাগবে। আর মেয়েদের 1 নম্বর শর্ত হলো পর্দার ভিতরে থাকা লাগবে। ফাতেমা বলতেছেন, বাবা আমার সামনে আমার স্বামীর বিরুদ্ধে কথা বলতেছেন, আপনি মনে করছেন আমি এ ওয়াজ আমি শুনবো? আমার স্বামীর বিরুদ্ধে কোনো কথা আমি শুনতে চাই না। দরকার হলে এ হাত দিয়ে আমি কী করবো, জাঁতা ঘুরাবো, এ হাত দিয়ে কষ্ট করব। সঙ্গে সঙ্গে রাসূল বলে, ফাতেমা তুই কে রে? আমি নবী হইয়াও তোরে চিনতে পারলাম না। হযরত আলী জানলার পাশে খালি কাঁদতেছে, জানলার পাশে কান্দে বলে, মাবুদ আমার ঘরে খাট দেওনি, পালং দেওনি, আমার ঘরে টাকা পয়সা দেওনি গো আল্লাহ, কিন্তু এমন একটা জান্নাতি বউ দিছো যে বউটা পাওয়ার কারণে আমার ভাঙ্গা ঘর দুনিয়ার জান্নাত হয়ে গেছে। ওই জান্নাতি বইয়ের পেট থেকে, ওই জান্নাতি বইয়ের পেট থেকে এমন 2টা রত্ন দিয়েছ। রাসূল বলেছেন সাইদুস শাবাবে আহলিল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আসরের প্রথম রাকাতে 3 বার সুবহানাল্লাহ আলা বললেন, 3 বার সুবহান রাব্বিয়াল আলা বললেন, কিন্তু দ্বিতীয় রাকাতে 100 বার সুবহান রাব্বিয়াল আলা বলি, তাও যে আপনি সেজদা তোলেন না। হুজুর গো কারণ কি? রাসূল বললেন, প্রথম রাকাতে আমি আল্লাহর হুকুমে 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলেছি, কিন্তু দ্বিতীয় রাকাতে আমি যখন সেজদায় গেছি এমন সময় 2টা পবিত্র, এমন সময় 2টা পবিত্র আমার পিঠের উপরে চড়েছে, 2টা পবিত্র বসে আছে। আমি নামাজ পড়া অবস্থায় ওদেরকে হাত দিয়ে নামাবার চাই। নামাজের মালিক আল্লাহ বলে, ওগো নবী আমার জন্য আপনি হাসান হোসেনকে পিঠ থেকে নামাবেন না। ওরা 2 ভাই যতক্ষণ পিঠের উপরে বসে থাকবে আমি আল্লাহর বড় ভালো লাগতেছে। ওমর ফারুক বলে, নবী গো তাহলে হাসান হোসেন কে? রাসূল বললেন, সাইদুস শাবাবে আহলিল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আলী বলতেছে, মাবুদ জান্নাতে একটা বউ পাইছি, আর বউয়ের পেট থেকে যে সন্তানগুলো পাইছি এরা দুনিয়াতে আসার সাথে সাথে পবিত্র হয়ে গেল। আমার মা বোনদের জন্য বলতেছি, মা আপনাদের পেট থেকেই নবী হয়েছে,
আপনাদের পেট থেকে আল্লাহর ওলি হয়েছে, আপনাদের পেট থেকে হাজার হাজার আলেম, আপনাদের পেট থেকে লক্ষ কোটি হাফেজ তৈরি হচ্ছে। এগুলো কিন্তু মায়ের পেট থেকেই দুনিয়া আইছে। ধরে কোন কথা ঠিক কি না? ওই পেটটার বড় দাম। আজকে পৃথিবীতে যত নায়িকা আছে, নায়িকা জোরে কোন কি? এই শালা নায়িকারা পেট বের করে, জোরে কোন কি বের করে? লাভই না দেখালে নাকি ছেলেকে টস চটায় না, এই নাভি বের করে দেখার লাগে। ব্যবসা পরিমুনি এরকম আরো ব্যবসা কথা কোন আছে না? না জোরে কোন আছে না? নাই এই পেটের দাম নেই। আপনি দেশি মুরগির কাছে খাড়া হন, মুরগি মারবে দৌড়। আপনি তাকায় দেখেন আঁচড়া ফাঁচড়া সব ঢাকা, আপনার কাছেও থাকবে না, দৌড় মারবে, ফৌরা দিয়ে সব ঢাকাতে যায়, কিছুই দেখতে পাবেন না। দেশি মুরগিরে কিছুই দেখা যায় না। আর ব্রয়লার মুরগি আপনি কাছে যান, লড়বি না, খালি ওটি ঘুরবি, ওটি ঘুরবি। আপনি তাকায় দেখেন আঁচড়া পাঁচড়া লাল বাড়ি করে থসে। জোরে কোন কথা ঠিক কিনা? এই বেপর্দা নারী যারা ব্রয়লার মুরগি তারা। জোরে কোন কি মুরগি? আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন ব্রয়লার মুরগি তারা, বলতে পারবেন না ভাইজান। বেপর্দা নারী যারা আর পর্দা নিশি নারী যারা, বিশ্ব সুন্দরী তারা। শিলা কলা আর শোষাওয়ালা কলা, এই দুই কলার মধ্যে সুন্দর কোনটা? আপনি কি কলা শোষা সহ খান না শিলা খান? আমার কলা আমি ছিলব। কথা কি আমার কলা? এই আমার কলা আমি ছিলব। জোরে কোন কথা ঠিক? তুই ছিলে দেশ কারে? একই গাছের কলা, এক গামলা চোষাওয়ালা, এক গামলা ছিলা। খরিদ্দার যায় বলতে ভাই কত করে হালি, কত করে কেজি? কলালা বলতে ভাই একই গাছের, একই গাছের। এইটা ছিলা। তুমি কি কলা ছিলা খাও না? ছিলাই খাই। আমি আগে থেকে ছিলে থুসি, লিবিয়ার খাবি, কোনো কষ্ট নাই। আমি খাওয়ার আগেও খাসে রে। আল্লাহর শপথ কেউ খায় রে? পাগলা, তুই শপথ কাটা লাভ আছে? তুই দুই চকত কেউ পড়েনি, কিন্তু যা অনুবীক্ষণ যন্ত্র নেই, যা অনুবীক্ষণ যন্ত্র কেবল কলার উপর ধরছে, ব্যাকটেরিয়া খালি কিলবিল কিলবিল করতেছে। কেন ভাই এলা কি খাচ্ছে? এলা ধুলে মাছি পোকা পোকা। বেপর্দা নারী যারা স্বামী খাওয়ার আগেই এইরকম পোকা তাদেরকে খাইয়ে ফেলা দিছে। অনেকের স্বপ্ন দোষ হয় বিয়া না করে ওই বেপর্দা নারীর কারণে। জোরে কথা কন না কেন? কথা কন না কেন? আজকে মেয়েরা পর্দায় থাকলে আমাদের সোনার যুবকেরা অশ্লীল ভিডিও দেখবে না। মেয়েরা পর্দায় থাকলে আমার যুবকেরা স্বপ্নদোষ হবে না। আজকে অধিকাংশ যুবক বিয়ে করার পরে আমাকে কয় হুজুর কোরআনত কোনো তাবিজ আছে বউ আটকানার? হ্যাঁ, বউ আটকানার তাবিজ তোর কাপড়ের তলে আছে রে, কাপড়ের মধ্যে। কৌটাতে হচ্ছে না হুজুর। তুই উঠে দিয়ে হয় না কেরে পাগলারা? খালি ঠিক ঠিক কর না, 100% ঠিক। জোরে কোন কথা ঠিক কিনা? যুবকদের আমি বলবো 5 ওয়াক্ত নামাজ ধরো, মেয়েরা পর্দার মধ্যে ঢুকে যাও। আজকের ওয়াজ সাকসেসফুল হবে। আমার মেয়েদের বাবা, আমিও মেয়েদের বাবা, দীর্ঘ সময় অসুস্থ শরীর নিয়ে এই পরিবেশে বৃষ্টি আসার পরেও বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিল। আমরা আলোচনা শুনলাম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সবাই ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়াতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা পার হয়ে গেছে।